দিলে তো আবার কি থেকে কি কইয়া ফেলে। এনিওয়ে আজকে পডকাস্টের টপিক হইল গিয়া কি জানো? আমি কালকে রাইতে থেকে চিন্তা করছি যখন হইল গিয়া তোমার সাবমিট করছি না আমি হ্যাঁ, হ্যাকাথনের কোডটা, তুমি তো ছিলা না। হ্যাঁ। তুমি আইছো কখন পরে শেষ কইরা? পরে শেষ করতে করতে আমার ৩টা বাজছে। 3টা? তুমি একলা করছো? একলাই ভাই। এখন কথা হইলো গিয়া যে ২-৩ জন থাকে। এখন তো নাই, তাহলে মনে করেন যে লে অফ করে দিছি। একলা করলে কি হয় যে আপনার আহ ভেজাল বেশি হয়ে যায়। ছোট একটা সমস্যার লিগা আর হইলো গিয়া আপনার একটা ছোট্ট একটা ঝামেলা হয়েছে মনে করেন, ঠিক আছে? হুম। ওইটা হইলো গিয়া আপনার ডকার যেটা আছে ওইটা, ডকারটা বিল্ড হইতে আপনার প্রায় ৩৫ মিনিটের কাছাকাছি লাগে একবার বিল্ড হইতে। আচ্ছা। তো আমি যদি ছোট একটা চেঞ্জও করি, ওটা যদি আপনার বিল দেই ৩৫ মিনিট পরে আমি ওই নতুন বিলটা পাবো, পরে হইলে গিয়ে আপনার ওইটা আপলোড করানো লাগবে। সিডি ব্যাপার স্যাপার সব। আসলেই ভাই, মানে কাহিনী হচ্ছে ধরেন আপনার এই রাস্ট ল্যাং আছে না? হ্যাঁ, রাস্ট। রাস্টের কম্পাইলেশন এরকম অনেকটা, মানে ওই প্রচুর ফাস্ট, ঠিক আছে, ওর এক্সিকিউশন প্রচুর ফাস্ট, কিন্তু ওর হুম। কম্পাইলেশন হইল গিয়া তোমার এই যে তোমার এই ডকারের মতো প্রচুর টাইম লাগে। হুম। এনিওয়ে, তাইলে মানে বুঝলাম না ব্যাপারটা, তাহলে ও ও কি করতেছে? ওর ওর কম্পাইলেশন টাইম লয়, প্রচুর টাইম লয় একদম। ওর ও যখন কম্পাইলেশন কম্পাইল ফার্স্ট। করে, ও যখন ওর কোড কম্পাইল করে তখন মনে হুম, করো যে সি এর যেমন ধরো যে কম্পাইল কও আর এক্সিকিউশন টাইম কও, দুইটাই হুম, মনে করো যে একদম লাইটনিং ফাস্ট, বা সি হুম, বা সি হুম, প্লাস। আবার হুম। রাস্টের এক্সিকিউশন টাইমও প্রচুর ফাস্ট, হিউজ ফাস্ট, কিন্তু ওর কম্পাইলেশন টাইম হইলে গিয়া সুপার স্লো, মানে আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এগ থেকেও স্লো। মানে এক্সিকিউশনে ও ফার্স্ট করে অনেক, হ্যাঁ, কিন্তু কম্পাইলেশনের এক্সিকিউশনে হইলে গিয়া সি প্লাস প্লাসের ধারে কাছে আছে, মানে এক লগে আর কি আচ্ছা, প্যারালাল কোয়া যায়, কিন্তু কম্পাইলেশনের এটা হইলে গিয়া সুপার স্লো। আপনি কি আপনি কি জানেন যে নেক্সট জেএস এর যে আপনার আহ, এটা আছে, ইঞ্জিনটা আছে, হুম। ওটা লোকে রাস্টে বানানো। হইতে পারে, মানে হইতে এটা পারে লোকে মোটামুটি মোটামুটি রাস্ট ইঞ্জিন ওরা জাস্ট এই স্পিডটা নিয়ে বানাইছে যাতে ডেভেলপার এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ হয়। রাস্ট প্রচুর ফাস্ট, আমি নিজেও অ্যাডমিট করি রাস্ট প্রচুর ফাস্ট, কিন্তু ওই যে রাস্টের যে কোডগুলো প্রচুর এগুলো ফাস্ট। যখন কম্পাইল হয় ওই টাইমটা খালি স্লো, এরপরে মনে করো যে রাস্ট ডান হয়ে গেছে, কম্পাইল শেষ, এরপরে মনে করো যে লাইটনিং ফ্ল্যাশের মতো। আইএসকে আইএসকে এখন আই। যেমন এই যে ধরো যে এই যে V8 ইঞ্জিন, এটা যে হ্যাঁ, ওরা যে মেনু, ওটা কি কয়, মডিফাই যে করে, হ্যান ত্যান আবি জাবি করে, হ্যাঁ, ওরা এই যে হ্যাঁ। সুবিধা পাইতেছে কে লেগা, কারণ ওরা এটা সি প্লাস প্লাস দিয়ে বানাইছে। ও আচ্ছা, আরেকটা আরেকটা কথা বলি যে নোডজেস তো ব্যাকএন্ডে আপনার সি ইউজ করে, সি প্লাস প্লাস ইউজ করে, সি না। সি প্লাস প্লাস, ওই তো, সরি ভাই, সি প্লাস প্লাস ইউজ করে। না, এই জায়গায় এখন একটা হইলো মজার গিয়া কাহিনী আছে, আচ্ছা কও, এরপর কইতাছি। এখন হইলো গিয়া যে আপনার নোডজেসে আপনার হইলো গিয়া অ্যাড অনও বানান যায়, আপনি ইচ্ছা করলে অ্যাড অন অ্যাড করা পারবেন হইলো গিয়া ওই নোডজেসের লগে। আচ্ছা, ব্যাপারটা আমার কাছে জোস লাগছে। এটা মনে হয় দেখছি আমি নোট যে সিরিয়াতে ডকে, ওই অ্যাড্রনের হ্যাঁ, কথা হ্যাঁ, কইতাছো? হ্যাঁ, অ্যাড অন অ্যাড করা যায়, মানে হইলো গিয়া যে আপনি ধরেন কোন একটা ফাংশনালিটি মনে হইলো যে না এটা এমনি কাজ করা উচিত না, এটা হইলো গিয়া তাহলে আমি ওকে পুরা এমনি পুরা এমনি। জিনিসটা কপি করে একটু মডিফিকেশন করে এরপরে। হ্যাঁ, হ্যাঁ, আপনার নোটজেস এর লিয়ে কোনো কমপ্লেনই করবো না, নো অব্লিগেশন। কিন্তু এই জায়গায় তাহলে তো সমস্যা জোস। আছে, কেন এটা মানুষ করে না আমি বলি। তাহলে এইরকম হইলে তো সবাই এক একটা বানিয়ে ফেলাইতো, তাই না? হ্যাঁ। কিন্তু করে না কে? করলে হইলে গিয়ে এখন মনে করে যে বর্তমানে হইলে গিয়ে নোটজেস এর একটা লেটেস্ট ভার্সন আছে, 22-এ আছে সম্ভবত। হুম। 22-এ থেকে নতুন একটা সিকিউরিটি রিলিজ আইলো। এখন আপনি 22 থেকে এটা কপি করে নিছেন, ঠিক হ্যাঁ। আছে? এখন সিকিউরিটি রিলিজটা ওইটা হইলো গিয়ে আগের যে কোডটা আছে ওইটার উপর আইবো, ঠিক আছে? এখন আপনি যেটা কপি করে নিছেন ওইটার মধ্যে তো ওই কোডটা থাকবো না। না।
তো এইটার লগে আবার মনে করেন যে আপনার ম্যানুয়ালি এইগুলা সবগুলা হইলে কি আপনার এই জায়গায় আনা লাগবে। আবার এটা নতুন হইলে করে কি আপনার ইমপ্লিমেন্ট করা লাগবে, বুঝছি। ইমপ্লিমেন্ট করা লাগবে বলতে আপনার হইলে কি ওই কোড গুলা জাস্ট ওই জায়গা থেকে আনা লাগবে। এই জায়গায় কইলাম না আর একটা যদি মজার কাহিনী আছে। এই হ্যাঁ, জিনিসটার লগে আমি যদি ডিপলি সি আর সি প্লাস প্লাস যদি না শিখে ট্রাই করতাম, তাহলে আমি জানতাম না বা বুঝতাম না। আগে ভাবতাম যে সি সি প্লাস প্লাস টোটালি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আমার পার্সপেক্টিভে। পরে আচ্ছা হইলে গিয়ে ওই যে তোমার কইছিলাম না, টিউটারে কিছু পোলাপাইনে সরা হইলে গিয়া সেই লেভেলের মানে ফ্রিক। তো অগো হ্যাঁ, পোস্ট বা হইলে অগো প্রজেক্ট গুলা দেইহা, তারপরে নিজে হুম, কিছু প্রজেক্ট আতায় উতায় দেখি কি যে ওইটা সাবসেট কয় না, ওই যে সি এরকম কয় না যে সি হলো সি প্লাস প্লাস এর একটা সাবসেট, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ সাবসেট হ্যাঁ, হ্যাঁ। সি আর সি প্লাস প্লাস এর মধ্যে আকাশ পাতাল কোনো আহামরি কোনো তফাৎও নাই। আসলেই তফাৎ নাই। ধরো মানে যে ধরো যে তুমি মানে বিশাল বড় একটা সি প্লাস প্লাস এর প্রজেক্ট করছো, ঠিক আছে? কিচ্ছু না, হ্যাঁ হ্যাঁ তুমি ওই যে মেইন ফাংশনের ভিতরে যা যা আছে, মানে ফাংশনের ভিতরে যা যা আছে, হুম, আহ, আসলে না, ফাংশনের ভিতরে যা যা না, ওই একটা মেইন হেডার এটা আছে, একটা মেইন হেডার হ্যাঁ আছে হ্যাঁ সি প্লাস আচ্ছা প্লাসের। তুমি হ্যাঁ খালি কি করবে, একটা সি প্লাস প্লাসের ফাইল ক্রিয়েট করবা। ফাইল হুম ক্রিয়েট করে মানে এক্সটেনশন সিপিপি দিয়ে ফাইল ক্রিয়েট করবা, আর সি প্লাস প্লাসের একটা মেইন মানে কি কয় এটারে, ইনিশিয়াল হেডার, আমরা যেটা আইও স্ট্রিম কই, যেটা হইলো গিয়ে সি এর হুম হুম ক্ষেত্রে এসটিডিআইও। হুম হুম তুমি খালি কি করবা, ওই সি প্লাস প্লাসে আইও স্ট্রিমটা দিবা, আর হইলো গিয়ে হুম সি কোডের যেই ফুল কোডটা আছে পুরা হুম কোডটা কপি করে বহাই দিবা। আর এক্সট্রা একটা লাইন খালি দিতে হইব, ওটা হইলো গিয়া এই যে সি প্লাস প্লাসের কোডে দেখবা, আহ, দেখছো কিনা জানি না, যে ইউজিং নেম স্পেস এসটিডি দেয়, এরকম একটা লাইন থাকে, হ্যাঁ ইউজিং হ্যাঁ নেম স্পেস হ্যাঁ হ্যাঁ এসটিডি। আমি এটা নিয়ে তেমন একটা পড়াশোনা করি নাই, বাট বেসিক জ্ঞান থেকে যেটুকু দেখছি এটা হলো গিয়া প্রত্যেকটা বিল্ট ইন ফাংশনের সাথে একটা স্ট্যান্ডার্ড একটা নেম, ওটার কি কয়, নেম টাইপ বা টাইপ নেম, এরকম একটা নেম স্পেস নেম নেম স্পেস নেম স্পেস স্পেস নেম স্পেস থাকে। তো এই জিনিসটা হুম জানি বারবার লেখা না লাগে, এর লেগে ওই এসটিডিটারে হ্যাঁ আগেই ডিফাইন করে দেয় যে এসটিডি ইউজিং নেম স্পেস। হ্যাঁ, and এই হুম দুইটা লাইন খালি তোমার এক্সট্রা অ্যাড করা লাগবে, আইও হুম স্ট্রিম আর হইলো গিয়া ইউজিং নেম স্পেস, এই দুইটা বাদে বাকি যা আছে, এই প্রিন্ট এফ থেকে শুরু করে যা যা কোড মোড যা আছে, তুমি খালি হইলো গিয়া সি প্লাস প্লাসের কোডে বহাই দিবা, বাকি সব দেখবে অটোমেটিক চলতেছে। ইভেন সি প্লাস প্লাসের যে কোর কোড, ধরো যে প্রিন্ট এফের জায়গায় আমরা সি আউট ইউজ করি, স্ক্যান এফের জায়গায় সি ইন ইউজ করি, এগুলো কিন্তু স্লো, সুপার স্লো। মানে অন্যান্য, সরি অন্যান্য না, মানে সি বা সি এর লগে তুলনা করলে সি আউটের যে যে সি আউট যে ফাংশনটা, এটা হলো স্লো, বাট প্রিন্টএফ হলে সি আউট অনেক ফাস্ট। তো ওই হিসাব আচ্ছা করলে তুমি যখন প্রিন্টএফ ইউজ করবা, সি প্লাস প্লাসের ভিতরে প্রিন্টএফ ইউজ করবা, তখন এটা মানে মাছ ফাস্টার হইব। তো এটা মনে করো যে জোস একটা জিনিস। তো আমি আচ্ছা এরকম একটা পোস্ট দেখছিলাম ইয়াতে টুইটারে, যে কত বিলিয়ন জানি হইলো গিয়া ইয়া করে, তোমার একটা নাম্বার হইলো গিয়া র্যান্ডম নাম্বারে কাজ করে, মেবি 10 বিলিয়ন সামথিং এরকম কিছু একটা, এসকিউএল বা এরকম কোন একটা ইয়াতে 5 সেকেন্ড না 10 সেকেন্ড, অন্যান্য আরো ল্যাঙ্গুয়েজে কত সেকেন্ড লাগে, সি বা সি প্লাস প্লাস এটা লেগে 0.5 সেকেন্ড লেগে এটা শেষ করে। এই পরিমাণ সুপার ফাস্ট এটা। আচ্ছা আমার একটা কোশ্চেন আসছিল কিন্তু কোশ্চেনটা ভুলে গেছি। কেমনে, হাউ, নোট ডাউন করে রাখবা এরপর থেকে। হ্যাঁ সরি নোট ডাউন করা উচিত ছিল। আহ এখন কথা হইলে গিয়ে যে আমরা আজকে কি নিয়ে ডিসকাস আজকে করতেছি। আমরা ডিসকাস করব, কালকে একটা হ্যাকাথন হয়েছে, ঠিক আছে? তো কালকে একটা হ্যাকাথন হয়েছে, জুবাইয়ের বাইরে মেসেজ দিছি যে ভাই এরকম এরকম হ্যাকাথন হয়েছে, আমাদের হুম কোডগুলারে রিভিউ করতে হইব, মার্কিং করতে হইব। জুবাইয়ের ভাই করলে হুম ওকে, তারা সব কিছু প্রোভাইড করে দিলাম। তো হুম সেও দিয়া দিব রাইট টাইমে, অবশ্যই আমি জানি। কাহিনী হয়েছে, এডের লোকে আমগো ভাই রিসোর্স, আজকে আমরা এডিরে
নিজেরা রিভিউ দেবো, তোমার কাছে কি মনে হয়, আমার কাছে কি মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাইলে আমি আগে কই আমার অপিনিয়ন, তারপর হুম, আপনি কই। আচ্ছা একসাথেই কই। আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, করো। ওকে। অর্গানাইজেশন। আচ্ছা, ক্যামেরাটা অফ করি তাইলে একটু নেটওয়ার্ক ভালো পাবে। তাহলে কি পাইবো? মানে ওই ইয়া এই ইয়ের লিগা যে বাফারটা হইতো ওইটা হইব না আর কি। বাবারে, ঠিক হইছে। খুব বেশি খুব ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে গেছে। না নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না ভাই, আমার নেটওয়ার্ক স্লো থাকে লিয়া, এইগুলো এগুলো একটা এক একটা টেকনিক আমার ইউজ করতে হয়। আচ্ছা, এই এই তো টিম 5, টিম 5 সবচেয়ে মানে কোনটা আগে পাইথনের এটা দেখি ভাই, হ্যাঁ? পাইথনের ডা হ্যাঁ। এন থেকে দেখো না, আমি ওকে তোমার দেই, তোমার লিস্ট দেই, দাঁড়াও। না এই জায়গায় থেকে দেখা যাবে, সমস্যা নেই। এন থেকে দেখবা ডিরেক্ট। আমি হ্যাঁ। চাইতেছিলাম একবারে আসল লিস্ট থেকে দেই, হ্যাঁ, হুম। একবার একটা র্যান্ডম মার্কিং করতে। আচ্ছা ঠিক আছে। খারাপ, আমি তোমার ঠিক লিস্ট আছে, দিই। দেন। জাস্ট এ সেকেন্ড। এটিবিএম মুজাহিদ। নাম নাম দেখলে তো হইলো না, নাম দেখা যাবে না তো, মানে আচ্ছা আচ্ছা, নাম। ইয়া থাকতে হইব। আচ্ছা খালি কোড দেন তাইলে আমারে যদি থাকে, তাহলে খালি কোড ব্যাপারটা আমি আরো। তোমার কেমনে দেবো? খালি কোড তো দিতে পারবো না, আমি তোমার ওই লিস্ট দিতেছি, ওই লিস্ট থেকে তুমি ওপেন করবা। আচ্ছা ঠিক আছে, তাও তো ওইটা গিট হাবে যাইবই, আমি তো নাম দেখাই গিটহাবে পারলাম। যাইবো, কিন্তু তুমি মনে করো যে লিস্টটা কই গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেন। আমরা একটা কাজ করি, আমি এগুলো ডাউনলোড করে নিই। আমি একবার কি করছিলাম ভাই আপনার ওই গিয়ে, আহ, আমার ওইদিকে সবগুলা রিপোজিটরি ডাম্প করার প্রয়োজন হইতেছিল। ডাম্প করার মানে? মানে ওই লিগে আমার ওই লিগে এতগুলা লিস্ট ভাল লাগতেছিল না, মানে এতগুলা রিপোজিটরি আমার এর গিটহাবে। লেগেই তো কইতাছি যে আমি তোমার লিস্ট দিতেছি, এই জায়গায় দেখবা অল্প কয়টা। আচ্ছা দেন, লিস্ট কই দিছেন হোয়াটসঅ্যাপে? আমি তোমার মেইলে যাইবো ডিরেক্ট। ফয়সাল দেব, দাও মেইল চেক দাও। মেইল তো চলে আসছে, আমি অ্যাক্সেস পাইছি এটা আমি বুঝছি। ওপেন, চল। বাইরে কর, স্ক্রিন শেয়ার হুম। দাও। ওকে, শেয়ার এন্টায়ার স্ক্রিন। জেড এন্টায়ার চালাও স্ক্রিন তো, করুন জেড না? জেড হ্যাঁ। জেড আইডিএক্স। আইডিএক্স প্রচুর স্লো। আচ্ছা, টিম 14, টিম 14 গিয়া। ওকে। আচ্ছা আমরা কি কোনোভাবে রান করব এটা? তো রান না করে আমরা বুঝুম কেমনে? কোড কপি করেই তো রান করুম। ঠিক আছে, রান করার জন্য আমরা কি ইউজ করবো? আইডিএক্স অনলাইন জিডিবি। অনলাইন জিডিপি। এটা হলো মোস্ট পাওয়ারফুল অনলাইন। বাহ, পাইথন কোডার। পাইথন কোড, পাইথন আমার 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 একটু মানে বিরক্ত লাগে কেন জানি। পাইথনে ইন্ডেন্টেশন নাই, ঠিক আছে? তো এখন একদল লোক হইলো গিয়া চিন্তা করলো তাইলে আমরা একটা কমিউনিটি বানাই। তো আর একটা কমিউনিটি বানাইছে, ঠিক আছে? তো ওরা কয় যে ইন্ডেন্টেশন যেহেতু নাই, আঙ্গো কোড লিখতে অনেক সমস্যা হয়, আমরা ইন্ডেন্টেশন প্রিয়, সরি ইয়া,
ব্র্যাকেট প্রিয়, আমরা ইন্ডেন্টেশন বুঝি না। আমগো ব্র্যাকেটে ব্লকের ভিতরে কোড থাকবো, ইন্ডেন্টেশন থাকলে থাকবো, না থাকলে নাই, কোড রান হইব। হ্যাঁ, পাইথনে তুমি এই একটা ইন্ডেন্টেশন কাইটা দিলে কোড আর হুম ঠিকঠাক চলবো না। যাই হোক, ওরা কি করছে, পাইথন রে ব্র্যাকেট দিয়ে ইমপ্লিমেন্ট করছে, নাম দিছে হুম বাইথন। জোস। ওকে, কই আইছে তো, ওটা ওপেন করো। সো আমি কোডটা নেই। প্রবলেম ওয়ান, এটা বোধহয় আপনার ইয়া ছিল রক পেপার সিজার রক না? পেপার সিজার, হ্যাঁ। ওকে, সো ল্যাঙ্গুয়েজ রান সিলেক্ট করো। ল্যাঙ্গুয়েজ পাইথন। পাইথন 3। আচ্ছা খারাপ, আগে একটু কোডটা দেখি, একটু কি 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 করছো। আচ্ছা আচ্ছা, কি কি করছে এটা ট্রাই করি। আচ্ছা, এটার অর্থ জানেন? এটা ফাংশন ডিফাইন করা। আচ্ছা, ফাংশন ডিফাইন করছে, এটা গিয়া সেলফ নিছে এটা হলো দিসের দিস মতোই দিস আর কি। হুম হুম, দিস। দিস, তারপর লিগে রাউন্ডস, কয়টা রাউন্ড জিতছে ওইটার লিগে। এটা গেম ক্লাসের মধ্যে একটা মেথড বানাইছে, জেনারেট জেনারেট কম্পিউটার কম্পিউটার চয়েস, চয়েস, আচ্ছা র্যান্ডম নাম্বার বাইর করছে। তারপরে ভিউ অপশনস, রক পেপার সিজার, ফাইন, সিলেক্ট ওয়ান। ফর অপশন আর ভ্যালু ইন ইনাম ইনামিউরেট চয়েস লিস্ট ওয়ান। চয়েস লিস্ট ওয়ান বলতে, আচ্ছা চয়েস লিস্ট ওয়ানের হইল গিয়া চয়েস লিস্ট ওয়ান, চয়েস লিস্টটা কই উপরে এক নাম্বার। আচ্ছা একটা একটা করে দেখাইবো তাই কি। চয়েস লিস্ট ওয়ান, আচ্ছা এই ফাংশনটা সম্বন্ধে জানি না এটা, সেটা বাট পরে বুঝতে পারছি দেখতেছি যে এটা। একটা একটা করে দেখাইবো। এফ উম, অপশন ভ্যালু। আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ। আচ্ছা, রক পেপার সিজার, ওই জায়গায় সুইচ কেস শো। মাইরা দিছে। ডিটারমাইন, আচ্ছা ইজিয়েস্ট, ডিটারমাইন উইনার, সেলফ, হিউম্যান চয়েস, কম্পিউটার চয়েস, হিউম্যান চয়েস, কম্পিউটার চয়েস। এটা কি চ্যাট জিপিটি কোড নাকি? হুম, ওকে, লেটস ফাইন্ড আউট। একটা আসলো না, কি? ফ্রম চ্যাট জিপিটি। ও চ্যাট জিপিটি যা করবো না, ফ্রম চ্যাট জিপিটি। বিউটিফুল। আর এটা তো কই গেছে? একটা দেখার একটা ওয়েবসাইট আসলো না, যে এটা চ্যাট জিপিটি থেকে কি নাকি। কি জানি, আমি তো জানি না। ইউজ ইট ফ্রম চ্যাট। আর এইটুকুই সার্চ দাও না, ওই যে বেস্ট চ্যাট জিপিটি ডিটেক্টর, এটাই মনে হয়। 100% হিউম্যান বলে, তাহলে নিজেই করছে। নিজেই করছে, 50% হিউম্যান। ওকে, সো ডিটারমাইন উইনার। এলিফ, আচ্ছা একটার ভিতরে সব দিয়ে দিছে। হিউম্যান স্কোর, দিস ডট হিউম্যান স্কোর প্লাস হিউম্যান কম্পিউটার স্কোর ওয়ান, উইনার সেলফ। আচ্ছা নিচে যাও দেখি। আচ্ছা, এই তো 1 মিনিট ভাই। পানি নিয়ে আহি পাইছ। যা যা।
আচ্ছা ভাই, হ্যাঁ রক পেপার সিজার যদি আমি ভুল না করি, ঠিক আছে, হ্যাঁ তাহলে লিগা আমি লিগা একটু করি, মানে বুঝি নাই কি গেমটা। রক পেপার সিজার। কি কইলি? এক মিনিট ভাই। রক পেপার সিজার ওই যে মানে আপনার ওদিকে রক উঠাইলে আমি তো ওই গেমটা কেমনি ফিল্টারিং ইন আরে রক পেপার সিজার, রক আর সিজার উঠাইলে রক জিতবো, তাই না ভাই? আরে যে হ রক আর সিজার উঠাইলে রক জিতবো, রক আর পেপার উঠাইলে রক জিতবো। রক আর পেপার উঠাইলে পেপার জিতবো। না পেপার পেপার জিতবো। জিতবো। তার পেপার পেপার আর জিতবো। সিজার উঠাইলে পেপার আর সিজার উঠাইলে সিজার জিতবো। সিজার। সিজার, আচ্ছা এটা ইমপ্লিমেন্ট করছে কিন্তু। হুম কি করছে? ডিটারমাইন দ্য উইনার ইফ হিউম্যান চয়েস ইকুয়াল টু কম্পিউটার চয়েস, তাহলে তো টাই। ঠিক আছে, ফার্স্ট সাউন্ড পেজ ডান। কমাইতেছে আমার এখানে, মাইক কাছে লাও। যদি হিউম্যান চয়েস আর কম্পিউটার চয়েস সেম হয় তাহলে তাই টাই। ওকে ফাইন। হিউম্যান চয়েস ইকুয়াল টু 1, কম্পিউটার চয়েস ইকুয়াল টু 3। তার মানে ওই জায়গায় অপশন নিতেছে 1 2 3 কইরা। হুম যদি হিউম্যান চয়েস হয় হচ্ছে রক, আর কম্পিউটার এর চয়েস হয় হচ্ছে 3 3 হচ্ছে সিজার, রক আর সিজার। তাহলে রক তাইলে জিতবো। এটার উইন রক আর হিউম্যান চয়েস হইল গিয়া রক, আর কম্পিউটার তো চয়েস রক হইল জিতবো গিয়া মানে সিজার। হিউম্যান জিতবো, হিউম্যান তো রক নিছে। হিউম্যান জিতবো, ঠিক আছে। রক আর সিজারে রক জিতলো। তারপর হইল গিয়া পেপার আর হইল গিয়া রকের মধ্যে, পেপার আর রকের মধ্যে কেরা জিতবো? পেপার আর রকের মধ্যে পেপার জিতলো। পেপার পেপার জিতলো মানে হিউম্যান জিতলো। আর মানে হচ্ছে যেডিরে তুই জিতাইতে চাস ওডি হিউম্যান নিছে নাকি আগে দেখ। হ্যাঁ এই যে রিটার্ন, হিউম্যান হ্যাঁ রিটার্ন করে তাইলে দিছে। হিউম্যান জিতবো। তাইলে শর্টকাট লেগে এই টেকনিক, যে শর্টকাট টেকনিক যে যেডিরে জিতাইতে চাই ওডিলগা ট্রুতে থাকতে হবে, তাইলে লিগা উইন। আচ্ছা সিজার আর হচ্ছে পেপার, সিজার আর পেপারের মধ্যে অবশ্যই আপনার হচ্ছে সিজার জিতবে। ঠিক আছে, হিউম্যান চয়েস। আচ্ছা এলস হচ্ছে কম্পিউটার অবশ্যই জিতে যাবে, এই কেসগুলো ছাড়া অন্য কোনো কেস না আসলে। তাইলে এই জায়গায় আপনি সবগুলো কেস কি কভার করতে পারবেন? হ তিনটাই তো আছে। তিনটা কেস, তিনটা কেস সেকশন আপনার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, নিজের তাই ডি রান দে, ইয়া দে, হাউ মেনি রাউন্ডস ইউ ওয়ান্ট টু প্লে। 5 রাউন্ড খেলতে চাই। চলে আমরা 5 5 রাউন্ড। রাউন্ড
রক পেপার সিজার। আমি চাই হচ্ছে, আচ্ছা এই জায়গায় দেখি আমি যদি কোনো একটা এক্স কেস নিই, কম্পিউটার ক্র্যাশ করে নাকি। ভালো কোডিং। আচ্ছা ইন্টার হচ্ছে প্লিজ। আচ্ছা প্রোগ্রাম কি আউট হয়ে গেল? ওই যে কিল লেখছো সেল লেগে না। আচ্ছা আবার ট্রাই করি। 5 রাউন্ড খেলবো। ও 5 রাউন্ড। আমি হচ্ছে 0 দিন। ইটস এ এবার টাইম। হ সিজন দে। আহ, ঘুমে ধরে। সো ফার্স্ট ম্যাচ টাই, সেকেন্ড ম্যাচে আমি নিলাম হচ্ছে পেপার। পেপার নিছি কম্পিউটার কিংসে, কম্পিউটার নিচে লিখে সিজার। নাইস। এবার আমি নিব হচ্ছে টাই, সিজার সিজার টাই। ওকে, ভালো হয়েছে। হুম। ফাইনাল স্কোর কম্পিউটার দিচ্ছে একটা, ম্যাচ দিচ্ছে একটা, টাই হইছে 3টা, টোটাল। হয়তো হয়তো হইলো গিয়া এই গেম যদি কোনো ক্যাসিনোতে অ্যাপ্লাই করি, সাপোজ ধরো যে এই গেমে একটা কোনো পাবে ঢুকাইলাম, হ্যাঁ, তাহলে তো হইলো গিয়া লস প্রজেক্টে যাবো গা। ইউজার যদি নাই জিতে, ইউজার তো নেক্সট টাইম খেলবো না। হুম, হিউম্যান সার্ভার কম্পিউটার সার্ভার যদি সেম হয়। ওকে, না ভালো হয়েছে, সুন্দর হয়েছে। গেম ইজ এ টাইম। ফাইনাল রেজাল্ট। দিই তার পরেরটা দেখি। পরেরটা, হুম। পরেরটা কি কোশ্চেন আনসার? কোশ্চেন 2, তার মানে হইলো গিয়া এটা হইলো গিয়া কয়টা, দুইটাই আসলো? কুইজ, না 3টা। দুইটা দিছে কেন? যে কোনো 2টা যে। আচ্ছা, মানে যে কোনো দুইটা অ্যান্সার করা যায় এই জন্য। ওকে, কোশ্চেন নিচে সবগুলা একটা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ঢাকা, সবগুলা ও রিভার্স অফ ভাই, আগে ব্রহ্মপুত্র। আগে কোশ্চেন গুলারে সেট করে দিছে অবজেক্টের ভিতরে। হুম, এরপরে আস কোশ্চেন, কোশ্চেনস ডেটা, ডেটা কোশ্চেন ডেটা, কোশ্চেন এই প্রত্যেকবার কোডটা একটা করে চিনা কোশ্চেন। চিনা লাগতাছে, কোডটা চিনা চিনা লাগতাছে। চলে দেখি। আমার মনে হয় না এই ওয়েবসাইটটা হইলো গিয়া সঠিক আমাদের রেজাল্ট দিতাছে। তুমি ডিরেক্ট চ্যাট জিপিটির এই জিগাও। কত দিয়ে? কি দুনিয়া এলো, কারো প্রতি বিশ্বাস নাই আমার। Audio provider a typical example of principle in Python similar program. Generated by AI models like ChatGPT for educational purpose. আকাশ ভরা তারা। থাক, তুমি হইলো গিয়া এটা অনলাইন জিডিপিতে যাও। আহ, কিছু কিন্তু response
মনে হচ্ছে হার্ড কোডেড করাই এটা। হ্যাঁ, এটা হার্ড কোডেড, এটা হার্ড কোডেডই করা। আর এটা ধরো আসলে তুমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আসলে আমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাইথন কোড পাইথন বলে চ্যাট জিপিটির কোড দেখি নাই, বাট আমি ম্যাক্সিমাম টাইম সি আর সি প্লাস প্লাস ইউজ করি। তো তো যখন কোনো একটা প্রবলেমে পড়ি, কোনো একটা কিছু না বুঝি, তখন তো লেগা ছোট ছোট কইরা বা করে লেগা সার্চ দিই। তো তখন দেখছি যে চ্যাট জিপিটির সি বা সি প্লাস প্লাস এর কোডগুলা কিরকম হয়, একটা প্যাটার্ন থাকে। ওই কে দিছে? আচ্ছা, এরর হ্যান্ডলিং করে নাই। হুম, আচ্ছা, ওকে। সো এরর হ্যান্ডলিং না করার জন্য এই যে পাপ হইল ডিমেরিট পয়েন্ট, দিবই। এটা পাপ কামাইলো। ওকে, রং, আচ্ছা, ক্যাপিটাল অফ বাংলাদেশ। কারেক্ট আনসার। পদ্মা, which river is known as the lifeline of Bangladesh? রিভার, এটা কি ভাই অ্যান্সার কোনছেন? হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লাইফলাইন অফ বাংলাদেশ? লাইফলাইন মানে কি বুঝাইতেছে? লাইফলাইন মানে বাংলা কি বাংলা সাইড? কোশ্চেন দিব না। লাইফলাইন বাংলা, লাইফলাইন, লাইফলাইন। লাইফ আচ্ছা, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ বুঝাইছে যেহেতু, ভাই পদ্মাই, পদ্মা কেমনে? মেঘনা। না পদ্মা, পদ্মা সবচেয়ে বড়। আচ্ছা, আমি বাংলাদেশের প্রাণ, পদ্মা নেই। আচ্ছা দেও, পদ্মাই দেও। কয়শো লাগাবেন ভাই? আমি বাজি বুজি লাগাই না তো। কারেক্ট। যাই হোক, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্লাওয়ার, গোলাপ না? হ, ওয়াটার লিলি। What when did ইন্ডিপেন্ডেন্স Bangladesh gain independence in 1971? 71। আচ্ছা, আমি একটা এইট, ভুল করছি শুধু। ইজ এ নোন এজ ফাদার দ্য অফ দ্য ফাদার অফ নেশন। বাংলাদেশ, ফাদার অফ দ্য নেশন, জিয়াউর রহমান। এন্ড বুঝা যাবে তুমি আওয়ামী লীগ না বিএনপি। হুসেন মোহাম্মদ এরশাদ। আহ, না, এটা পুরোটা ঠিক আছে, জাস্ট এই জায়গায় ছোট একটা আর ইয়া একটা করছে। কথা, ছোট্ট একটা ই করছে আর যাই হোক, ওইটা মোটামুটি বাতিলের খাতায় তাই রেখা না? দেব। ওটা ঠিক ওর আছে। প্রথমটাতে আমি মোটামুটি রিস্টার্ট, স্টার্ট। আহ, না, প্রথমটা ভালো একশোতে হয়েছে। একশোতে লেগে প্রথমটাতে আমি ওরে কত দিন, প্রথমটাতে আমি একশোতে ওরে। আচ্ছা, একটা কাজ করি, মানে মার্কিং করার কতগুলো ক্রাইটেরিয়া সেট করি, ঠিক আছে? এক নাম্বার হইল গিয়ে তাহলে এরর হ্যান্ডেলিং, এক নাম্বার সবার এক আগে। নম্বর হইলো গিয়ে যে এরর হ্যান্ডলিং, মানে এক নম্বর হইলো গিয়ে ফাংশনালিটি কাজ আচ্ছা করতে। লেখো না, একটা তোমার বিএস কোডটা ওপেন করে লেখো ক্রাইটেরিয়া বলে। এক নম্বর হইলো গিয়ে ফাংশনালিটি, ফাংশনালিটি, বেসিক ফাংশনালিটি ফাংশনালিটি। বলতে? বেসিক ফাংশনালিটি মানে আমরা যেটা চাইতেছি ওইটা কাজ করতেছে নাকি, এই জায়গায় আমরা এডজ কেস ধরবো না, আচ্ছা, এরর ঠিক আছে? হ্যান্ডলিং, এজ এজ কেস। এডজ কেস, যেমন হচ্ছে এডজ কেস অর এরর হ্যান্ডলিং। আচ্ছা, এরর হ্যান্ডলিং, যে বেসিক ফাংশনালিটির ভিতরে আপনার এডজ কেস দেওয়া যায়। আহ, আচ্ছা, আচ্ছা, এডজ কেস এর হ্যান্ডলিং ধরলাম। আর হচ্ছে আপনার কোড কোয়ালিটি হইতে পারে, কোড স্ট্রাকচার, কোড স্ট্রাকচার বা কোড রিডেবিলিটি। কোড রিডাবিলিটি। আরে বানান ঠিক আছে, এমনি ভুল করছি। বিআই, বিআই। কোড রিডাবিলিটি। হ্যাঁ, কোড রিডেবিলিটি।
ও আরেকটা হইলো গিয়া আউটপুট রিডেবিলিটি। আউটপুট রিডেবিলিটি। আচ্ছা, আরেকটা দিয়ে হলো গিয়া যে আপনার প্রোগ্রাম রিডেবিলিটি, মানে হলো গিয়ে আমরা প্রোগ্রামটা ঠিকঠাক মতো পড়া পারতেছি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু কনসোল। আচ্ছা, প্রথমটা আপনি বেসিক ফাংশনালিটি কত দিবেন? 10-এর মধ্যে, 10-এর মধ্যে না, আমরা 100-তে করো, 3-এর মধ্যে। মার্কিং 100-তে করো। 100-তে? হ্যাঁ, তাইলে হইলো গিয়ে একটা 100 নাম্বার বেশিতে মার্কিং করলে একটা সুবিধা কি, ডিফার বেশি করা মার্ক যায়। কাটা যায়। না না, ডিফার করা যায়। বিকল্প। আচ্ছা, 100-তে কত দিবেন? 100-তে প্রথমটাতে ভাল লাগছে, প্রথমটাতে আমি 100-তে বেসিক ফাংশনালিটিতে আমি ধরো জোরে 85 দিন। 85। ওকে, প্রথমটা হলো কি আপনার নাম্বার, দ্বিতীয়টা আমি হ্যাঁ, বেসিক ফাংশনালিটি বেসিক ফাংশনালিটি 100-তে 100 পাইবে, কারণ বেসিক ফাংশনালিটি সব ঠিক আছে। আমার কাছে কিছু জায়গায় একটু ইয়া মনে হয়েছে, যেমন কোন? প্রথমটা ওপেন করো, প্রথমটা আচ্ছা, প্রথমটা রিলিভে কোড। এই যে প্রথমটাতে হইলো গিয়ে ওই যে তোমার ইয়াগুলা, যে ফাংশনগুলা যে ওই যে ইমপ্লিমেন্ট করছে না, তো এখানে আমার মনে হচ্ছে যে এই কই গেলা, এই যে, আর ওই এটা না, আর একটু নিচে যাও, উইনারের একটা সেকশন আছে, উইনার নেম, উইনার, আর উপরে, আর উপরে, আর একটু উপরে, হয় যে এই জায়গাগুলা ওই মানে চাইলে বাইঙ্গা বাইঙ্গা করতে পারতো এই জায়গায় রিডেবিলিটি আচ্ছা, ওটা বাড়াইতে। কোড, কোড রিডেবিলিটির ওটা মার্কার লাগবে। আচ্ছা, বেসিক ফাংশনালিটি বলতে আসলে কি বুঝাইতেছে? বেসিক ফাংশনালিটি বুঝাইতেছে যে মানে এই কনসোল অ্যাপটা ঠিক যে কাজটা করা উচিত ওই আচ্ছা, কাজটা ঠিকঠাক মতো করা ও পারতেছে কিনা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তাইলে ওরে 100-তে 100-ই দিয়া দাও, হ্যাঁ ঠিকই আছে, আমি বুঝি। আচ্ছা, বেসিক এখন হলো গিয়ে ফাংশনালিটি। এডজ কেস হ্যান্ডেলিং। আচ্ছা, এই জায়গায় এডজ কেস এটা ইচ্ছা করলে এটার আপনি এজ কেস ধরতে ঠিক পারেন না। আছিল আমার যতদূর মনে এটার পড়ে। এডজ কেস ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা জিনিস আমার যে এটা একটু মনে হয়েছে যে আপনার হলো গিয়া যে রক পেপার সিজার আমরা যখন খেলতেছি, হ্যাঁ এই যে র্যান্ডমনেস এর ব্যাপারটা, ঠিক আছে, হ্যাঁ এই জায়গায় র্যান্ডমলি পিক করতেছে তিনটার মধ্যে একটা, হ্যাঁ ঠিক আছে। এখন তিনটার মধ্যে একটা যখন আমি পিক করতেছি, আমার দুইটা একই হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যেতেছে। হ্যাঁ, মানে হইতেই পারে। মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি যখন রক নিতেছি, কম্পিউটার রক নিতেছে, এটার পার্সেন্টেজ অনেক বাইরে যেতেছে। হুম, এ পুরাটাই 33%, সো আইতেই পারে। রক পেপার সিজার। আচ্ছা, তিনটা না, ঠিক আছে। তিনটা জিনিস না, তো তিনটা জিনিসে তুমি তিন দিয়া ভাগ, 100-রে তিন দিয়া ভাগ দিয়ে তো 33%, 33.33%, সো আচ্ছা। আচ্ছা, এর কেসে তাহলে ঠিক আছে, 100%। হুম, 100 আপনি 100 দিবেন। হ্যাঁ। কোড রিডেবিলিটি নিয়ে আমার একটু যে ব্যাপারটা আছে, এটা লিখে যে এই জায়গায় ক্লাস ডিফাইন করছি। এই জায়গায় আমি একটা গেম ক্লাস নিছি। হুম, ও আচ্ছা, আমি তো উপরে খেয়ালই করি না, ওই পুরা ইয়াটা এই একটা ক্লাসের মধ্যে করছে। আই টু উপরে মেইন ফাংশনে যাও, আই টু উপরে যাও, আই টু উপরে, আরে তুমি তো বেশি উপরে গেছো। এই যে উইনার নেম, এটার পরে ওই মেইন ফাংশন শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ। ওইখানে পুরা ক্লাসটা নিছে না, ওই ক্লাসটা হলো ওই যে গেম ইকুয়াল টু গেম রাউন্ডস। হুম, এই জায়গায় হলো ওই ক্লাসটা হলো একটা ইনস্ট্যান্স রাউন্ড বাইর করছে, এই ইনস্ট্যান্স থেকে হলো ওর প্রোগ্রাম শুরু হয়েছে। হুম। তো
এইখানে আপনার কি চয়েস বলেন? এখানে মানে আপনি এই জায়গায় হইলো গিয়া যে গেমের প্রত্যেকটার একটা করে রাউন্ড বানাইছে, তাই তো? না না না, ওই গেম। যে রাউন্ডস আছে না, এই রাউন্ডসটা হইলো গিয়া তোমার হইলো গিয়া এই কত রাউন্ড গেম খেলে মানে? কত কত রাউন্ড গেম খেলবো এটা হইলো গিয়া এই জায়গায় ইনপুট নিছে। এ, আমরা ইনপুট যেমন নিচ্ছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজ আলাদা করে নিতে হয়, ওই জায়গায় একটা লাইনের ভিতরে ওই ইনপুট আউটপুট দুইটাই নিছে। আর ওই যে ছোট হাতের গেমের ভিতরে হইলো গিয়া গেম, আর ব্র্যাকেটে যে রাউন্ডস লেখছে না, মানে হুম হইলো হুম গিয়া হইলো গিয়া এখানে এই যে সেলফ আর রাউন্ডস পাস করছে এই জায়গায়, ওই যে আমরা শুরুর দিকে কইলাম যে হুম হুম। রাউন্ড পাস করছে, রাউন্ডটা পাস করছে। আর হইলো গিয়া তোমার ওই একটা ইনস্ট্যান্স, ওটার ইনস্ট্যান্সই তো কয় নাকি, একটা অবজেক্ট আর কি ক্রিয়েট করছে ছোট হাতের গেম দিয়ে। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, এটা গেমের একটা এক একটা ইনস্ট্যান্স। আর হইলো গিয়া ওই ওই ইনস্ট্যান্সটা হইলো গিয়া ওই ওই যে ইয়াতে ফর লুপে পাঠাই দিছে, যতবার ওই যে যত রাউন্ড খেলতে চাইছি আমি। আচ্ছা, ওইটা কি আমার ওই রাউন্ডের দিকে কোনোভাবে ইম্পর্টেন্ট? আমি ফার্স্ট ইনপুট রাউন্ডটা, দিছি না কত রাউন্ড খেলুম, এটা ওই যে আচ্ছা, রাউন্ডসটা পাঠাইছে। এটা কি এটা কি ক্লাসের জন্য ইম্পর্টেন্ট? মানে ক্লাসের ভিতরে কোথায় ইউজ হইছে? হইলো গিয়া ওই ক্লাসের ওটা পাবলিক, একটা হইলো গিয়া কি কয় এটারে, এই যে আচ্ছা না, ওয়েট ওইটা বুঝছি আমি। ইনিট। ওইটা ওইটা আমি বুঝছি তো। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এই যে রাউন্ড আমি এই ক্লাসের ভিতরে দিছি, হ্যাঁ, এই রাউন্ডটা কি এই ক্লাসের ভিতরে আমার দরকার আছে কিনা? এটা তো ক্লাসের দরকার ভিতরে না, নাই আমার। দরকার নাই। দরকার নাই। তো যেহেতু দরকার নাই, সেহেতু আমি এটা জাস্ট ডিরেক্টলি এই জায়গায় আলাদা একটা ভ্যারিয়েবল দিয়ে করবো। এটার কারণ হচ্ছে যে যেহেতু দরকার নাই, আমি এটা কোনো পাস না করে করতে পারছি, শুধু শুধু আমি পাস কেন করবো? শুধুমাত্র একটা ভ্যারিয়েবল বাঁচানোর জন্য? আচ্ছা ওয়েট, একটু স্ক্রল করে উপরে যাও। রাউন্ডস আসলেও, আচ্ছা এটার প্রাইভেটও করা নাই, প্রাইভেট করলে তাইলেও বুঝতাম যে না প্রাইভেট করছে, প্রাইভেটও করা নাই। না, এটা এটা আসলে দরকারই নাই, কারণ হলো গিয়া যে এই জায়গায় তো আমি জাস্ট ডিটারমাইন করতেছি যে জিতবে কিনা, আর হচ্ছে কে জিতবে। আচ্ছা জি, অনলাইন জিডিবিতে যাও, এই কোডটা কপি করে ওটা ওনে ফালাও, লাস্ট একবার দেখি। আচ্ছা তাইলে হইলো গিয়ে এক কাজ করো, ওই রাউন্ডটা পাস করো না, আরে তুমি রান করে দিছো। রাউন্ডটা পাস করো না, ওই ফর ফর লুপের ভিতরে যে গেম ডট রাউন্ড না, এই জায়গায় খালি রাউন্ড রাউন্ড পাঠাও। আচ্ছা, এই যে আচ্ছা, এই জায়গায় দিলে আমার একটা রাউন্ড ভ্যারিয়েবল এই জায়গায় নিতে দিতেছে। আচ্ছা, এই জায়গায় জাস্ট আমি রাউন্ডসটা এই জায়গায় পাঠিয়ে হ্যাঁ, দিলাম। এডিট করা যাচ্ছে। আরে প্রোগ্রাম আগে স্টপ করে লইতে। স্টপ করা যায়? সরি, রাউন্ডসটা এই জায়গায় পাঠিয়ে এই দিছি, এই ফন্টটার জায়গায় নাম আমি কি, এত সুন্দর ব্র্যাকেট, ব্র্যাকেটটা আমার কাছে ভালো লাগছে। কোনটা সম্ভবত মোনাকো। নিচের থেকে কনসোলটা উপরে উঠাও, ড্র্যাগ করে। এই তো উঠেছে। যদি আমি 6 দিই, আচ্ছা, এই জায়গায় আমি রাউন্ডটা পাস করতে হইব, এলিয়ে খালি আচ্ছা পাস কের লিগা করতেছি। করছে, উপরে যাও না দেখি রাউন্ডটা কই এলিয়ে পাস আমি করছে। এই জায়গায় পাস করছিলাম না। আচ্ছা আচ্ছা, তুমি পাস না করে উপরে থেকে কাইটা দাও না, তুমি হুম, উপরে যাও, উপরে তুমি অনলাইন প্যারামিটার থেকে সিস্টেম রাউন্ডটা কাইটা দাও। রাউন্ডে কেটে দিলাম, প্যারামিটার থেকে কেটে দিই, এই জায়গায় থেকে কেটে দিলাম পাঁচটা। কি হইলো বুঝলাম না তো। তিনটা, 1 2 3। আচ্ছা তার মানে কি হইলো, তার ওই মানে রাউন্ডটা দরকার রাউন্ডটা নেই। পাস না করলেও চলতো। আচ্ছা বুঝেছি রাউন্ডটা বুঝেছি। পাস, মানে যেহেতু এটা দরকার নাই, এটা পাস করার দরকার নেই, এই জায়গায় এই লিগে আমি মার্ক কাটবো।
কোড রিডেবিলিটি, প্রোগ্রামেবিলিটি। কোড রিডেবিলিটি ঠিক আছে, এইডস কেস। এজ কেসে, আচ্ছা এটা কি এজ কেসের মধ্যে পড়ে, ওই যে আমরা যে কোডের যে ইয়াটা কইলাম? না, এটা এইডস কেসের মধ্যে পড়ে না, এগুলোকে আপনার কোড ফরম্যাট দেয় আচ্ছা, আর কি দিবেন। এই জায়গায় দুইটাই রাখো, কোড রিডেবিলিটি প্লাস ফরম্যাট বা কোড স্ট্রাকচার। ফরম্যাট, কোড স্ট্রাকচার, এটাই করতেছে স্ট্রাকচার। কোড স্ট্রাকচারে এই জায়গায় আমি 90, আপনি কত দিবেন? 80। 80। আচ্ছা, আরো কতগুলা দেখি পরে দেখি। ওর কোড রিডেবিলিটিটা ভালো আছে, মানে আমার কাছে কোড রিডেবিলিটিটা ভালোই লাগছে। ক্লিন কোড বলা যাইতে পারে। আচ্ছা, এই যে এদিকে একটা অপশন, এটা হলো ভিউ অপশন। ভিউ অপশন বলতে আপনার এদিকে কিন্তু কি কি দেখাই। একটা জিনিস হইলে গিয়ে আমার ভাল লাগে না, এটা হইলে গিয়ে ক্যামেল কেস নেমিংও করছে, আবার হইলে গিয়ে ওই যে এটারে কি কেস কয় জানি না, আন্ডারস্কোর কেস। হুম, এটা হলো স্নেক কেস। আচ্ছা, এই যে লিখে দিই কি কি। ফার্স্ট অফ অল আপনি রিকমেন্ড করছেন একটা হলো গিয়া কেস, এটা ভাল লাগে নাই। আর কি, আর হলো গিয়া যে আপনার রাউন্ডস, রাউন্ডস এটা পাস নাও করে দিতে হবে, একে মিলে ফেলুন। রাউন্ডস উড নট পাস, উড নট বি এ পার্ট অফ গেম প্লাস। গেম ক্লাস। শুড আর না যদি গেম উড হইব, ক্লাসে, শুড না উড হইব, উড। ওকে, not be a part of game class, দুইটা। আর কি, আর হচ্ছে ফর অপশন ভ্যালু ইন চুজ লিস্ট। শো সিলেক্টেড অপশন দেখাইছে, শো সিলেক্টেড অপশন, শো সিলেক্টেড অপশন ফাংশনটা ডিফাইন করেছে। আচ্ছা, আমি আছে শো সিলেক্টেড অপশন কোথায় দিবেন, কি করছে, শো সিলেক্টেড অপশন গেম, শো সিলেক্টেড অপশন কম্পিউটার চেস, ঠিক আছে। ওকে, হিউম্যান চয়েস, প্রিন্টেড বিলেট। আরে কোড রিডেবিলিটি সুন্দর, খালি হয় যদি স্নেক কেস কয়টারে না কি কেস কই কইলা? হ্যাঁ, স্নেক কেস আর ক্যামেল কেসের মিসম্যাচ হয়েছে। আমার কাছে স্নেক কেসের আচ্ছা, ভেরিয়েবল নেম গুলো পাইথনে, ভাল লাগে। পাইথনে হচ্ছে আপনার রিকমেন্ড করে হচ্ছে স্নেক কেস নিয়ে, মানে আছে না যে জাভাস্ক্রিপ্টে যেমন হচ্ছে রিকমেন্ড করে ক্যামেল কেস। কেস, ক্যামেল কেস, পাইথনে হচ্ছে এটা স্নেক কেস করে। মজা লাগছে জাভাস্ক্রিপ্ট, আমি এগুলো একবার ওই ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে না কই জানি হইলো গিয়া তোমার না সরি ট্যাগের ভিতরে না, জাভাস্ক্রিপ্টের ভিতরে হইলো গিয়া তোমার সিএসএস লিখতে গেছিলাম। তা আমি হুম তো হুম। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিয়া আহ, দিয়া টিয়া সব করছি, সব আহে কিন্তু ওই মানে ওই জাভাস্ক্রিপ্টের ভিতরে যে সিএসএস গুলো লিখছি কোনোটাই কাম করে না, মাথা মুথা গরম। খুঁজা মুজা পরে দেখি কি যে ওই জাভাস্ক্রিপ্টের ভিতরে সিএসএস লিখতে হলে ওটার ক্যামেল কেসে নিতে হইব, আর তাইলে হইলে গিয়া হুম মোটামুটি হুম, কাজ করব। বুঝছি। কিছু কিছু জিনিস হ্যাঁ, এজ কেস বাদে বাকি সবগুলাই মোটামুটি ক্যামেল কেসে নিয়ে গেলেই তাইলে ওকে। আচ্ছা, এটা কাজ না করার কারণ কি কিন্তু, আমি কেমনে কম? না করার কারণ ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে গিয়া এই যে এইটা আছে না, এটা তো হুম, মাইনাস মিল করে। হ্যাঁ, তখন আপনি এইরকম লিখতেছেন ডেটা, যেমন লিখে আপনার কি, যেমন লিখে ব্যাকগ্রাউন্ড মাইনাস কালার।
ব্যাকগ্রাউন্ড মাইনাস কালার বুঝতেছি লিগে ব্যাকগ্রাউন্ড ভ্যারিয়েবল আর কালার কালার তো ভ্যারিয়েবল। মাইনাস করে দিতেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডের কয় স্ট্রিং হিসেবে ধরবো না এই ক্যারেক্টার হ্যাঁ নাম্বার হিসেবে ধরবো? ওই যে মাইনাসটা যে করবো, কি হিসেবে মাইনাস করবো? এটাই। আচ্ছা এখন কোড রিডেবিলিটি এই দুটোর জন্য আমি হচ্ছে একটু মার্ক কমে আসি। আচ্ছা একসাথেই করি, একটাই করি আমি। 100 100 স্ট্রাকচারে আসি। প্রোগ্রাম রিডেবিলিটি, প্রোগ্রাম প্রোগ্রাম রিডেবিলিটি রিডেবিলিটি। খুবই বাজে ছিল আমার কাছে। এটা আরেকটু রিডেবল করা যাইতে পারতো। আচ্ছা আমি যদি তিনটা খেলতে চাই, তিনটা সিলেক্ট। আচ্ছা বাজে ছিল এটা তো, মানে মানে এই জায়গায় কিভাবে ভালো বাজে না, করা আমি যেতে আসলে পারে? বাজে বাজে বলা যায় না, ওকে, বাট হইলো গিয়া এটারে রিডেবল করা যাইতে পারতো আর একটু, ওইটা বললাম। কিভাবে কিভাবে? ধরো যে হোয়াইট স্পেসিং দিয়া, বা হইলো গিয়া পাইপ দিয়া, ডাইনে বামে পাইপ দিয়া, বা হইলো গিয়া বক্স আকারে কইরা। তুমি কখনো ওই যে টার্মিনালের কিছু কিছু পোলাপাইনে রিয়া দেখছো যে ওরা হইলো গিয়া কোন একটা লাইন লেখে, লাইনের উপরে, ও আচ্ছা, এই 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 প্রোগ্রামেরই একদম লাস্টে পাইপ দিছিল না, লাস্টের একদম প্রোগ্রামে একদম এই যে যে এই পাইপগুলা এইভাবে করে হইলো গিয়া চাইলেও ইয়া করতে পারতো। উম, এনিওয়ে আমি প্রোগ্রাম রিডেবিলিটিতে ওরে না প্রোগ্রাম রিডেবিলিটি আমার মতে ওইটা কোনো মেজর ইস্যু না আমার মতে। ইন্টার আচ্ছা, ইউজার 1 2 3। যেমন ধরো যে সিলেক্ট করছে, সিলেক্ট 3 নাম্বার অপশনের পরে একটা গ্যাপ থাকলে আমার কাছে ভালো লাগতো। হুম তারপরে হুম হচ্ছে যে কম্পিউটার চয়েসের যে এরপরে আরেকটা গ্যাপ থাকলে ভালো লাগতো। হুম হুম হুম। ওকে, সো এই জায়গায় একটা জিনিসের সমস্যা হচ্ছে যে ইচ গেইন রাউন্ড মাস্ট বি সেপারেট, কুড বি সেপারেট, হ্যাঁ, সেপারেট সেপারেটেড বাই বানান হোয়াইট স্পেসেস। বাই ওয়ার্ড স্পেসেস। হুম, ওকে, তো এই জায়গায় আমি 90 90। দাও রে দাও, 90, হ্যাঁ দেওয়া যায়। এটাতে গেল তো এভারেজ এটা টিম ভ্যালু হবে কত নাম্বার 120। টিম গেল? 14। 14 নাম্বার টিম। আচ্ছা এখন এইখানে বলো অপশন। এটাতে আচ্ছা এটার মধ্যে দিকে আছে আপনার আহ, এইটার বেসিক ফাংশনালিটি ওকে, খালি হইলো গিয়া ওই যে এজ কেস বাদে, এজ কেস নাই। team for দিকে question one, question two, basic functionality ঠিক আছে, বেসিক ফাংশনালিটি মোটামুটি ঠিক আছে। এইচ কেসে ও এটার জন্য ভালো মার্ক পাবে। না, 70 70। কোড স্ট্রাকচারের জন্য আপনার হচ্ছে এই জায়গায় আপনার কেসিং যেটা ওইটা ঠিক আছে, বিজনেস করে। না, ওর এটাতে কোড স্ট্রাকচার ওকে, কোড স্ট্রাকচার ওকে, আর বাকি যে কোড ইয়াগুলো স্ট্রাকচার ওটা আগেরটার মতোই। আচ্ছা, কোড স্ট্রাকচার ওকে। এখন হচ্ছে আস্ক কোশ্চেন হচ্ছে এটা সেলফের মধ্যে নিচ্ছে, সেলফের মধ্যে কোশ্চেনের মধ্যে ও ওইদিকে স্কোর কাউন্ট করতেছে। কুইজ, প্রত্যেকটা কুইজ মানে কুইজটা গিয়ে একটা এন্টিটি নিছে, কুইজ এন্টিটি কুইজ ডট স্টার্ট কুইজ, স্টার্ট কুইজ করছে। তো স্টার্ট কুইজের পরে ওইদিকে স্টার্ট কুইজ এটা নিছে ফর কোশ্চেন এই কোডটা ডেটা। যে করছে ভাই কি রিসেন্টলি মনে হয় অবজেক্ট ক্লাস শিখছে মনে হয় পাইথনের।
মানে সবকিছু মানে অবজেক্ট দিয়ে করানো। হ, না আমি দেখছি মানে যারা হইলে অবজেক্টের ক্লাসটা একটু ভালো মতো বুঝা যায় না, এরপরে ওরা সবকিছু অবজেক্ট বা ক্লাসের ভিতরে ঢুকায় দেয়। হুম। আচ্ছা, আমি যেটা চেক করতে চাইতেছি সেটা হচ্ছে যে সেলফ ডট ডিসপ্লে স্কোর হচ্ছে, এটা স্কোরটা কি? প্রথমটার ভিতরে দিছে না, প্রথম ইয়াটার ভিতরে হ্যাঁ। আস্ক কোশ্চেনের ভিতরে দিয়েছে স্কোরিং। আচ্ছা, এই জায়গায় আমার একটা 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 জিনিস যেটা একটু উইয়ার্ড আছে সেটা হচ্ছে যে এই জায়গায় ওই ফাংশনটা কল করে দিচ্ছে। সেলফ 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 ডট ডট স্কোর ডিসপ্লে স্কোর, এটা ডিসপ্লে স্কোর কল করছে। ডিসপ্লে স্কোর করছে, ডিসপ্লে স্কোর আচ্ছা ডিসপ্লে স্কোর ও এইটারটাই এই স্টার্ট কুইজের মধ্যে কল করছে। তো হুম। স্টার্ট কুইজটাই যে করছে। আচ্ছা, পাইথনে উম, হয়তো এডি ম্যাটার করে না উপরে নিচে। না, উপরে নিচে মেটার করে না, ওইটা না। যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এটা তো একটা ক্লাস গেল, কুইজ ক্লাস। হুম। কুইজ ক্লাসের মধ্যে ও আস্ক কোশ্চেন করছে, স্টার্ট কুইজ করছে। স্টার্ট কুইজের ভিতরে হইলো তোমার যে স্টার্ট কুইজ শুরু করছে এই জায়গায় আস্ক আস্ক কোশ্চেন স্টার্ট দিছে, আর স্টার্ট কুইজের লাস্টে হইলো ডিসপ্লে স্কোর দিয়ে দিছে আর ডিসপ্লে। আচ্ছা ঠিক আছে, কোড ঠিক আছে, এবার বুঝতে পারছি। না ঠিক আছে, কত দিবেন কোন? কোড স্ট্রাকচার 90। প্রোগ্রাম রিডেবিলিটিতে আমার মতে কোনো সমস্যা নেই। কত দিবেন? Start করতে হবে। আচ্ছা ভাই, আপনার মনে হয় না যে আহ, আচ্ছা প্রোগ্রাম রিডেবিলিটি এটাও 90 থেকে প্রত্যেকটা একটু সেপারেট হওয়ার দরকার ছিল। ওকে, শেষ? হুম। আর কোনো ই আছে? আচ্ছা ভাই, আপনার কোনো সময় মনে হয়নি যে এই জায়গায় যে আমি একটা কোড রান করতেছি এই জায়গায়, হ্যাঁ। এখন এইটা যে মেশিনটার মধ্যে আছে ওই হ্যাঁ। মেশিনটারও তো এটা এফেক্ট করা পারে যদি আমি এই জায়গায় কোনো ম্যালিশিয়াস কোনো কিছু অ্যাটাচ করি। তো হ্যাঁ, এইটা হইতে পারে, সলভ যদি করার, মেলিশিয়াস কোনো কিছু থাকে কোডে তাহলে তো এটা অ্যাটাক করতেই পারে। তো মানে এটা আপনার কাছে মানে আপনি এদের এদের কোনো সলিউশন আপনার মাথায় আছে? এটা সলিউশন বলতে আচ্ছা মানে এই জায়গায় একটা জিনিস, আচ্ছা এটা একটু নেই যে এটা এই জায়গায় একটা জিনিস যেটা ভুল হয়েছে, এটা হলো যে এই পয়েন্ট গুলা এগুলো আসলে এক্সট্রা দেওয়ার দরকার আছে কোশ্চেনের ভিতর। যেহেতু অ্যারে, অ্যারে হচ্ছে ইন্ডেক্স বেস, তো এটা হলো গিয়ে অ্যান্সারটা হলো গিয়ে অ্যারের ইন্ডেক্স। আর এইগুলার কত নাম্বার ইন্ডেক্স আছে ওইটা আমি বের করেই ফেলতে পারতাম। তো এইগুলা যদি আমি ম্যানুয়ালি দিতে যাই, এইগুলা হচ্ছে ম্যানুয়ালি দিতে তাইলে গেলে একটু ভালো না? অ্যান্সারের ক্ষেত্রে একটু প্যারা হইব। আর না, আহ, অ্যান্সারের ক্ষেত্রে তো আমি জাস্ট ইন্ডেক্স নিয়ে নিতেছি, আমি কোড ফার্স্ট যে ইন্ডেক্স। অ্যান্সারের ক্ষেত্রে একটুখানি প্যারা হইব। আর হচ্ছে যে এই যে যদি আমি এটা অ্যারেতে রাখি, তা আমি চাইলে ডাইনামিক্যালি এগুলো প্রিন্ট করতে পারুম, কিন্তু ওই জায়গায় একটু কোড বেশি লেখা লাগবো কি, ওটা হলো যে ইন্ডেক্সিং রে আবার প্লাস করে এক এক প্লাস করে হলো যে নাম্বারটা বহানো। হ্যাঁ, এই জায়গাটা হলো একটু কোড বেশি লেখা লাগবো। ওই কোডটা কম লেখার লাইগা এই জায়গায় যদি জাস্ট অপশনগুলো যদি আমি আলাদা করে দিতে পারি, এটা হলো গিয়া একটু সুবিধা। সুবিধা ঠিক আছে, কিন্তু এই জায়গায় লইয়া যদি যে সত্যি কথা কইতে গেলে ওর ওই যে এই কোডটা করছে ছোট হুম, কোড হিসেবে ওর কোড ফ্যাক্টর ঠিক আছে আমার কাছে মনে হয়। ও যদি আরো বড় প্রোগ্রাম করতো তাইলে হুম। অবশ্যই কইতাম যে না, এমনি না করে অমনি করেই আচ্ছা ডাইনামিক্যালি এটা কোডটা ঠিক আছে। আমার মতে ঠিক নাই, কারণ হচ্ছে যে ওয়ান ডট ঢাকা এটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে শুধু ঢাকা। শুধু ঢাকা, হ্যাঁ। আর যদি আমি এটার অর্ডারে লিখতে চাই, ঠিক আছে, হুম। তাইলে আমি এটার একটা অবজেক্ট ক্রিয়েট করব যে এটার অর্ডার হচ্ছে ওয়ান,
আর এটার অ্যান্সার হচ্ছে ঢাকা। ঢাকা। অবজেক্ট বা তো ম্যাপ বা লিস্ট যে ইয়া করা হ্যাঁ, যায়, আচ্ছা হয় ঠিক ওইভাবেও করা যাইব। আর এটার যদি আমি শুধুমাত্র অ্যান্সারটারে অবজেক্ট বা অ্যারেতে নিয়ে যাইতে পারি, তাহলে আমি যে এই জায়গায় একটা আবার এই জায়গায় একটা আবার সুন্দর একটা এই যে ফিচার দিতে পারবো, ওটা হলো গিয়া সাফল করব, ইয়াগুলা সাফল করব। অ্যান্সার বাইরে বলে গিয়ে অ্যান্সারের অ্যাকচুয়াল অ্যান্সার থেকে হইলো গিয়া রিট্রাইভ করে অ্যান্সারটারে বাইর করব। মানে এই জায়গায় আর ওয়ান এই টু যে থ্রি একটা দিয়া থাকবো না। সমস্যা হলো গিয়ে যখন আমি এটা করবার যাবো তখন কিন্তু আমার ওই যে পুরো ইউআইটা চেঞ্জ করে লাগছে এই জায়গায় হিসাবে। হুম। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। আর নাম্বারিং বাদে শুধু অ্যান্সারটা থাকলে আমি চাইলে ওই জায়গায় অ্যারেডারে সাফল করে দিয়া এভরি টাইম হুম, হইলো গিয়া নিউ নিউ অপশনস দিতে পারবো। এটাই। এই জায়গায় যে এই একটা জায়গায় জিনিস চেঞ্জ করা যাইতো, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা এটাই হলো গিয়ে আমার যে সাফল্যের যে অপশনটা ওইটা নাই, মানে সাফল করে যে ফাংশন করতে ওইটা পারবো না। হুম। করতে পারবো না। এটা দিলে কোড এটা হচ্ছে যে কোড স্ট্রাকচারে স্ট্রাকচার আরো 10 কমাই দাও। স্ট্রাকচারে আসি। আচ্ছা, তো ঠিক আছে, ওকে। তো আমার মতে এটা মোটামুটি চলে আর কি। হুম। এখন হচ্ছে দ্বিতীয়টা। লেআউট। বাবা রে বাবা, সিবিপি ওই লোকে কি করছে, যে এই কোড করছে ওই ছেলে হচ্ছে যে কোড ব্লকসের প্রজেক্ট আছে না, হুম, প্রজেক্ট খুলছে, প্রজেক্টের ভিতরে প্রজেক্ট খুলছে তাও কি কনসোল অ্যাপ দিয়া। তুমি দেখছো কিনা জানি না, কোড ব্লকসে প্রজেক্ট করা যায়, কনসোল অ্যাপ প্রজেক্ট, ঠিক আছে, বিভিন্ন হুম, টাইপের প্রজেক্ট। আচ্ছা, আচ্ছা। কোড ব্লকসে প্রজেক্ট খুলছে, ওই যে লেআউট ডিপেন্ড হ্যান ত্যান আবি যাবি কিন্তু বহুত কিছু দেখছো। সবচেয়ে খারাপ যে ব্যাপারটা লাগছে এটা লেগেছে, ওই মার্কিং করে নাই কোনটা কোনটার অ্যান্সার, এটা লেগিয়া এই জায়গায় ফাইলটার নেমটা চেঞ্জ করে না। হ্যাঁ এটা লিগে আর ওভারঅল মার্ক কাইটা দিব, দিতে দিব। যদিও আমাদের এই মার্কিং ওদের অ্যাকচুয়াল রেজাল্টে এফেক্ট করব না, না, তবুও দেখ, এই জায়গায় লেগে জাস্ট ডিসকাস করেছে না, যে এই ফাইল নেম চেঞ্জ ফাইল নেম করে চেঞ্জ নাই। করে না, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো গিয়া ওই যে যে মেইন ডট সি, তুমি ধরো যে মেইন ডট সি ফাইল নেম চেঞ্জ করে মেইন ডট সি দিল সাপোজ, হ্যাঁ, কিন্তু এটা তো আসলে ইয়া করে না যে কোন প্রজেক্টটা করছে, তাই না? তো মেইন ডট সি এ ও কাজ করছে। ওই যে দুইটা করতে হয়েছে যে আহ, দুইটাতে দুইটা করছে, কিন্তু এখন তো অ্যাটলিস্ট দিতেই বলতো যে না। Convert to feed constituencies per kilogram. Interview choice. বা এই যে কি সমস্যা আছে কও? ভাই আছেন? আসি আসি আসি, আরে আসি। সিলেবা, আচ্ছা, প্রথম ফার্স্ট অফ অল যে জিনিসটা আমার দাঁড়া একটু একটা সেকেন্ড উইয়ার্ড একটা লাগে। সেকেন্ড একটা সেকেন্ড।
এবার বাইর কর। সবচেয়ে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ভ্যারিয়েবলের নেম গুলো দিচ্ছে, ঠিক হুম, আছে, এই রিডেবল জিনিসটা না। আমার ভালো লাগে, রিডেবল। না, তোমার ভাল লাগে নাই এটা না, রিডেবল না। এটা এটা কইলে ঝামেলা আছে। রিডেবল না, যেহেতু রিডেবল না তো রিডেবল লিখতে হবে 50 পাই। কত? 5 5 বেসিক ফাংশনালিটি এক্স কেস আচ্ছা, স্ট্রাকচার ফাংশনালিটি পরে বেসিক দাও, আগে রান করে লো। কোড রিডেবিলিটি তো আরো 50 দাও। রিডেবিলিটি তো 50 পাইবো। তারপরে প্রোগ্রাম রিডেবিলিটিতে দিতেছি পরে অলরেডি এইটস ক্লাস আছে। দিই পুরো প্রোগ্রামটা দেখি একবার। আর এটা সি সিলেক্ট কর, সি প্লাস প্লাস। আরে টার্বো সি কে, সি, সি সিলেক্ট কর, সি। সি 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 চুজ অ্যান অপশন। আমি ইঞ্চিস দিয়ে ফিটে করে এন্টার in inches 12 feet 12 feet 12 feet inches equal to 1 12 inches 1 feet। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আবার 50 ইঞ্চি করুন, আমি দিলাম 0.5 0.5 inches 0.4 feet 0.4। এটা আমি 5.6 দিই। Wow, কি হলো বললাম। কন্ট্রোল সি দাও। প্রবলেম ঠিক মতো কাজ করতেছে না। এটাতে তো আর জিরো পাইবো তাইলে। আচ্ছা, ইনভ্যালিড চয়েসের পরে আর এটা হোয়াইল লুপে গেছে। এন্ড অফ ফাইল দিছে ওই জায়গায়। ওই এন্ড অফ ফাইল এনে ইউজ করবো কি? এন্ড অফ ফাইল কখন ইউজ করে? যখন ফাইল নিয়ে কাজ করি। হ্যাঁ, তো ছিল নাল পয়েন্টারের সম্পর্কিত। নাল পয়েন্টারে অথবা হলো গিয়ে আপনার এই জায়গায় কিছু একটা মিস করছে। যাই হোক, না, ওই এন্ড অফ ফাইল ইউজ করছে। এন্ড অফ বেসিক ফাইল সি ফাংশন বা সি প্লাস প্লাসে ইউজ করে কখন, যখন আমি ফাইল নিয়ে ইয়া করি। ও যদি ওর কোশ্চেন গুলা যদি ফাইলের ভিতরে রাইহা তারপরে প্রিন্ট করতো, তাইলে এন্ড অফ ফাইলটা ঠিক আছিল। সেটা প্রোগ্রাম ব্রেক করতেছি। এটাতে টোটাল জিরো পাইবো। 20 দিয়ে দিই। কিছু তো কাজ করছে। ফুড স্ট্রাকচারে তো গেলে এক্স কেস তো হ্যান্ডেল করেই না। এক্স কেসে কত দিন হবে? এটা মেবি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলতে? মানে কোশ্চেন নাম্বার 3 আর কি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। ফুড স্ট্রাকচার ঠিক আছে, প্রোগ্রাম রিডেবিলিটি আচ্ছা, এই কোড জায়গায় স্ট্রাকচারটা বেশি। আরেকবার দেখি পুরা কোডটা। ফুড স্ট্রাকচারটা বেশি ভালো হয়। সুইচ কেসের ইন্ডেন্টেশন আছে, এরপরে দেখি। যেমন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইখানে যে আমার যে এইগুলো ইউজ করা হয়েছে, এইগুলা এগুলা এগুলোর জন্য কি আপনার আলাদা কোনো পাওয়া যায়? এই জায়গায় ব্র্যাকেট ইউজ করতে পারতো চাইলে। ব্র্যাকেট আমি বলতেছি এই যে আমি একটা সংখ্যা বসাইছি, হ্যাঁ,
এটা একটা কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্ট গুলো আপনার আলাদা রাখতে হবে। যাই হোক। কনস্ট্যান্ট গুলা কনস্ট্যান্ট গুলা আলাদা রাখতে পারতো। উম, আচ্ছা, এটা হলো গিয়ে সবসময় ডিফল্ট কেসে যাইতেছে, ডিফল্ট কেসে যায় ওই লিগে ব্রেক করতেছে। ঠিক আছে। আহ, আচ্ছা, এক্স কেসে হলো গিয়ে আপনার ওকে। হুম, তারপরটাতে যাও। একটাই তো করছেন, না, এটা আরেকটা। না, একই একই তো। একই একই। ঠিক আছে, 2 নাম্বারটা এরপরে রাইখা কর। হচ্ছে টিম লিভিং পাইথন ইউজার সি, সি সিপি। প্লাস প্লাস। যেহেতু এর কোড গুলো রান করতে বেশি সময় নিতেছে, অতএব তার সবগুলাতে root। বুঝলাম না এই সেলের এই যে কোডে তো। ভিএস কোডে আইতে সময় লাগতেছে, এলিয়ে জিরো। ভিএস কোড মনে ওর শত্রু এর লেগা। এই সেলে এত এত ম্যাক্রো দিছে কি লেগা? এত ম্যাক্রো দিছে, এটা ভালো হয় নাই। আর এই জায়গায় যেটা রাখছে এটা ভালো লাগে না, কমেন্ট করছে এটা রিমুভ করে দেওয়া উচিত ছিল। হোয়াট ইজ দ্য লোয়েস্ট প্রাইস অফ এ4 টেকনোলজি? এদের লিগে কি করছে, একটা হচ্ছে সেট নিছে, সেট নিয়ে এগুলো ফার্স্টেরটা সবসময় কোশ্চেন থাকবে, সেকেন্ডেরটা অ্যান্সার। আচ্ছা, এই জায়গায় এই জায়গায় হুম, এই জায়গায় লোকে ওই যে টিম অবজেক্ট ইউজ 14 করে, টিম 14 যে সিস্টেমটা এটা সুন্দর সেম হইতে ইউজ হবে। করছে। সেম ইউজ করে নাই, মানে এটা করলে ভালো হইতো। এই জায়গায় যে আমার ফার্স্টটা, আচ্ছা, এই জায়গায় সেম ইউজ করছে। টিম 14 তে ইউজ করছে হলো গিয়া অবজেক্ট। আর এই জায়গায় হইলো গিয়া উপরে যাও। সেট না, এই জায়গায় হইলো গিয়া স্ট্রাকচার। সে হইলো গিয়া অবজেক্ট ইউজ করে না, সে হইলো গিয়া একটা আচ্ছা, নতুন একটা ডাটা টাইপ বানাইছে। নতুন তার ডাটা টাইপ হইলো গিয়া কোশ্চেন সেট। দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। যেহেতু আমার এই এই ব্র্যাকেট গুলা এই জায়গায় থাকতে বেশি ভালো লাগে, এটা এই জায়গায় দেয় নাই, এটা ভালো লাগে না মানে। এটা আমারও ভাল লাগে নাই, কথা সত্য। এটা আমার নিজের কাছেও ভাল লাগে না। আমি এটা সেট করা যায় তো ভিএস কোডে, ভিএস ভিএস কোডে সেট কোডে করে করা না। যায়, কিন্তু হইলো গিয়া কাহিনী হইছে ভিএস কোডের সি প্লাস প্লাস এর যে ডিফল্ট ইন্ডেন্টেশন, হ্যাঁ, যে অল্ট শিফট এফ, এটা চাপ দিলে সি হ্যাঁ। প্লাস প্লাস এর ইন্ডেন্টেশনে এই ব্র্যাকেট গুলো নিচে জায়গা। অন্যান্য না না প্রোগ্রামিং না না, হ্যাঁ আমি জানি অন্যান্য ওইটা, প্রোগ্রামিং কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো জায়গায় থাকে, মানে উপরে উপরের যে প্রথম যে ব্র্যাকেটটা ওইটাও জায়গায় থাকে, হ্যাঁ, বাকিগুলা ঠিক হয়। কিন্তু সি প্লাস প্লাস এর ইন্ডেন্টেশনে, ডিফল্ট ইন্ডেন্টেশনে ওই ব্র্যাকেটের টিক না ভাই, বরাবর ব্র্যাকেট যায়। এটার লগে আমি স্নিপেটসে ঠিক করি নাই, ঠিক করা যায় তাই। স্নিপেটস, স্নিপেটস এটা ঠিক করা যায়, এটা হলো গিয়ে এলএসবি না কি জানি একটা ই আছে, ওই জায়গায় করা যায়। আমি এটা করছিলাম, মানে এটা আমার এত বেশি প্যারা দিতেছিল। ভালো কথা কইছো, এটা করা লাগবে। ভাই তোর অ্যান্সার কি? এই যে এই জায়গায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এই জায়গায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তাহলে এখন কি করা দরকার? সভাপতিত্ব বাদ দিন। এটা তো
করি না। ডস বক্স কোড সিপিপি হইব। সিপিপি কিন্তু আমি ওদিকে ই করতে দিয়েছি না, পেস্ট করতে দিয়েছি। সিপিপি সি সি এই প্লাস প্লাস কত? চলো দেখি। ওকে, what is the lowest price of a technology? তো পোলা এইসব অ্যান্সার কি? কোশ্চেন করতে পাইছা, মানে কোনো অ্যাকচুয়াল কোনো অ্যান্সার নাই। অ্যাকচুয়ালি যে স্পেলিং কারেক্ট আছে, ভেজাল অ্যান্সার দিয়ে না, ঠিক আছে। আহারে, আমার অ্যান্সার আমার অ্যান্সার হলো গিয়ে এ। আচ্ছা, আমার অ্যান্সার হলো গিয়ে ই। আবার সিরিয়াসলি ইনকারেক্ট। না, এই জায়গায় তো ই লিস্টেই নেই, তো ই দিলে হইলো গিয়া ওরে একটা অন্য টাইপের একটা মেসেজ দেওয়া উচিত ছিল, যে এইডস ভাই তুই কেসটা হ্যান্ডেল অ্যান্সারই করবেন। ভুল লেখছ, লিস্টে ই নাই। ভাই, ভাই তুই ভালো কিছু খেয়ে আয়। হ্যাঁ, এটা ঠিক কইছো। আচ্ছা, প্রোগ্রাম ইউজ ইউ ফাইন্ড 0 out of 5। আচ্ছা, এই জায়গায় ল্যাঙ্গুয়েজের মিসম্যাচ হয়েছে, বাংলা ইংরেজি একত্র হয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই জায়গায় আমি কতগুলো অ্যান্সার করতেছি, মানে আমার কোশ্চেন এটা কত নাম্বার কোশ্চেন, আচ্ছা, এটা এটা যদি আমি মিস দেখ করছে এটা। হ্যাঁ, এটা যদি আমি দেখতে পারতাম একটু মানসিক শান্তি পাইতাম আর কি। আচ্ছা, এটা তাহলে ওরে নাম্বার কম দিতে হইব। আমরা তো অবশ্যই কমে যাবে। আর হচ্ছে যে এই জায়গায় এই ব্যাপারটা যে, হ্যাঁ, এই ব্যাপারটা একটু আগে ডিসকাস করছিলাম, হ্যাঁ, এই জিনিসটা আর হচ্ছে ডাইনামিক্যালি হ্যান্ডেল করা যাইতো। এই জায়গায় একটা জিনিস সেটা হচ্ছে যে এ বি সি ডি, যদি নাম্বার আমি দাও তো, ক্যাপিটাল নাম্বার নিই। দাও তো। এবিসিডি দিলে তো হইতাছে, কিন্তু নাম্বার দাও তো। আচ্ছা, নাম্বার গুলো কাজ করে না। আমি যদি আপনার হচ্ছে দেখেন, আমি চাইতেছি যে এবিসিডি আমি যদি স্মল সি দেই, তারপরে এটা আমার মতে কাজ করা উচিত। হ্যাঁ, আমি ইউজার এত রেস্ট্রিকশন কেন দিব? এই জায়গায় একটা এটা হচ্ছে অ্যান্সার কি? অ্যান্সার স্ক্রল কি? করো, ঠিক স্ক্রল আছে। করে নিচে যাও। ইউজার স্কোর, ইউজার অ্যান্সার, ইউজার স্কোর, ইউজার স্কোর, ইউজার অ্যান্সার। আচ্ছা, এই জায়গায় আমার মতে স্ক্রল করে নিচে যাও। আচ্ছা, এই জায়গায় কি করছে, ইউজার অ্যান্সারে টু আপার কেস সেট করে দিছে, যে অ্যান্সারটা যে এবিসি ইনপুট নিতেছে এই জায়গায় আপার কেস দিয়া ওই আপার কেস এইচ কেস ইয়া করে ফেলাইছে। তার মানে ওইটা কাজ করতেছে, আমি দেখতেছি না। How many keyboard, how many types of keyboard does A4 take offer? A4 থেকে আপনার কয় টাকা দিচ্ছে? হাসা কথা কেন? হ্যাঁ, A4 থেকে আপনার কয় টাকা দিচ্ছে? আহ, আমি ওই লোকে যখন করছি তখন ওই লোকে কি হয়েছে, তা আমি ওই লোকে চিন্তা করতেছি, ওই যে ইয়ে, 11 নাম্বার না কোনটাতে জানি এই সেম কোশ্চেনটা অ্যান্সার করছে, তো আমি চিন্তা করছি বাংলাদেশ নিয়ে কোশ্চেন সবাই লিখবো। আমি সেম প্রোগ্রাম আমি নিজেও যখন করছি তখন আমি একবার সেম কোশ্চেন দিছি বাংলাদেশের হ্যান ত্যান আবি যাবি। জাভা স্ক্রিপ্টে যখন আমি একটা কুইজ অ্যাপ বানাইছি তখনও সেম কোশ্চেন দিছি বাংলাদেশের হ্যান ত্যান আবি যাবি। পরে চিন্তা করছি যে ঠিক আছে, তাহলে এক কাম করি, কোশ্চেন এমন কোশ্চেন দেই আর এমন এমন অপশন দেই এটার কোনো অ্যাকচুয়াল কোনো অ্যান্সার আমি নিজেও জানি না, ঠিক আছে, আমি আন্তাজি খালি বহাইছি। What is the lowest price of IBM keyboard? আইবিএম এর কিবোর্ড আদৌ আছে নাকি আমি জানি না ভাই। আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় লিগে এখন যদি আমি কাজের কথায় আসি, যে বেসিক যে স্ট্রাকচার, বেসিক 11 11 11 ফাংশন। টিম 5 না টিম 11। বেসিক ফাংশনালিটি যেটা আছে ওইটা মোটামুটি সবগুলো ঠিক আছে। এর কেস একটা হ্যান্ডেল করা হয় না, এর জন্য আসি। এটাতে আমি নাম্বারিং আর করুম না। কোড স্ট্রাকচার, যেহেতু সেকেন্ড লাইনে ব্র্যাকেট দিছে, এই জিনিসটা আমার ভালো লাগে না। তাহলে
ষাট ষাট জিরো। জিরো জিরো। ভাই সেকেন্ড লাইনে ব্র্যাকেট দিলে তুমি বুঝো, আমি মানে কোড কিন্তু পড়া যায় না সেকেন্ড লাইনে ব্র্যাকেট দিলে। যারা সেম দেন সেম দেন লাইনে ভাই, সেম লাইনে ব্র্যাকেট দিয়া মানে পড়ে অভ্যস্ত, সেকেন্ড লাইনে ব্র্যাকেট দিলে এই কোডই খুঁজে পাচ্ছ না, কি রে ভাই ব্র্যাকেট। ভাই এই জিনিসটা দেখেন, এই জায়গায় আমি এটা দিয়া পারতাম ইচ্ছা করলে। আমার একটা বদ অভ্যাস কি, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট করতে গিয়া মানে একটা অভ্যাস হয়ে গেছে, ওটা হলো গিয়া কোড লেখা শেষ হইলেই আমি হলো গিয়া অল্ট অল্ট শিফট এফ চাপ দিয়া দিই ফরম্যাট করার লিগে। ফরম্যাট করার ওকে, লিগে। ইয়া আপনার প্রিটিয়ার দিয়ে করবেন, প্রিটিয়ার প্রিটিয়ার, ইউজ করেন না? আচ্ছা শুরুর দিকে আমি যখন জোনার্সের কোর্সটা করি না, তো আচ্ছা আচ্ছা। প্রিটিয়ার দিয়ে কি হইতো, হ্যাঁ। আহ, তোমার হলো গিয়া প্রিটিয়ারে আমারে টু স্পেস ট্যাব দিত, হ্যাঁ, হুম টু স্পেস ট্যাব দিত। তো তখন কিন্তু হুম আমি তখন ফোর স্পেস ট্যাব ইউজ করি। আমি কই, কি রে ভাই, হুম সবাই টু স্পেস ট্যাব ইউজ করে, কে তোমার বাসায় গিয়েও দেখি দেখি যে তুমি টু স্পেস ট্যাব ইউজ করো। পরে হুম। জাভাস্ক্রিপ্ট কোড করতে যায় দেখি কি, কোড ইনডেন্টেশন হইতে হইতে এত দূরে জায়গা, তখন যদি ফোর স্পেস ট্যাব ইউজ করি মানে আমার অনেক কোড হইল র্যাপের বাইরে জায়গা, তখন হইল খাই আচ্ছা, প্যারা। এরপরে আমি আমি বাধ্য একটা হয়ে টু স্পেস ট্যাবে গেছি। জাভাস্ক্রিপ্ট লেখার সময় যদি সিঙ্গেল কোট না থাকে, তাহলে লিগে আমি প্যারা খেয়ে যাই। সেমিকোলন অবশ্যই থাকা যাইবে না, যে জায়গায় ইচ্ছা ই করো। আর ট্রেইলিং কমা ইএস ফাইভ, এই জিনিসটা লিখে যে আপনার যেমন এই জায়গায় কিছু একটা লিখছেন, শেষে একটা কমা আয়া পরে অটোমেটিকলি, দেখছেন? আমি তো ট্রেলিং স্পেস ইয়ে ট্রু দেওয়া আমার, মানে আমি যখন করছি আর কি একটা। আচ্ছা, যেমন লিখে এটা যদি আমি করি, যে ট্রেইলিং কমাটা আছে না, হ্যাঁ। ইএস ফাইভ, এই ট্রেনিং কমাটা থাকবে সবসময়। মানে এই জিনিসগুলো হইলে গিয়ে আমি প্রায় সব প্রজেক্টে আমি এইটাই কপি করে দিই, হুম। এই ফাইলটা। আচ্ছা। তো গেল প্রোগ্রাম রিডেবিলিটি মোটামুটি ঠিক আছে, জাস্ট ওই লিগে এই জায়গায় একটা স্পেলিং মিস্টেক আছে, এর মধ্যে ঠিক আছে। এটা কোশ্চেন ওয়ানে, ইয়া সরি কোশ্চেন টু হইব, ওইটাই কোশ্চেন টু হইব। আচ্ছা, এটা কোশ্চেন মোটামুটি স্কিলস, কোড স্ট্রাকচার ওই যে সেকেন্ড লাইনে গেছে গা, এর জন্য 20 মার্ক আমি কাটতে হবে। বেশি কাটা উচিত ছিল। Question 3, আচ্ছা এই জায়গায় এলো গিয়া এটা ভালো ব্যাপার বলি, যেটা আসলে সিরিয়াস ইস্যু। এটা হচ্ছে যে আপনি এই যে কমিটেড যেগুলো না, হ্যাঁ। এইগুলা আইদার রিমুভ করে দেন, অথবা যদি দরকার থাকে তাহলে ওই লিগা মানে রিমুভ করে দেওয়া ওই ব্যাপারটা। প্রোডাকশন গ্রেডে এগুলো ইউজ করেন। না ওই যে কোড রান করার যে কমেন্টটা ওইটা আমার লাগে, এর লেগে ওইটা ওই জায়গায় রাখা। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আপনার এই যে পুশ ব্যাক কন্টেন্ট এইগুলো এই প্রোগ্রামের ক্ষেত্রে ইডিলিভেন্ট, এই যে আপনি এই বিষয়টা সিরিয়াসলি কোনটা? হ্যান্ডেল করেন। মানে এই দেখেন, এই যে এতগুলা ডিফাইন করে রাখছেন, এগুলোর মধ্যে কয়টা আপনি ইউজ করতেছেন? আচ্ছা, এই যে একটা কাহিনী হচ্ছে, আমি হলো গিয়ে উপরের যে ম্যাক্রোগুলো এটা আমি আরেকটা কোড থেকে কপি করে আনছি। এর লেগে এই জায়গায় একটা ভুল হয়েছে, তুমি হয়তো দেখো নাই। ইউজিং নেম স্পেস এসটিডি দুইবার দেখছো, আরো নিচে উম, ইউজিং আচ্ছা। নেম স্পেস এসটিডি হ্যাঁ। দুইবার। হুম, 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 হুম। আচ্ছা, আর আই টুপে যাও, আর উপরে যাও, উপরে যাও, আর উপরে, আর উপরে। উপরে যে আলাদা করে চারটা দেওয়া না, এই চারটা আমার সবসময় ইউজ হয় হুম, 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 হুম। একদম। আর এরপরে যেগুলা, যেমন পুশব্যাকরে আমি পিবি দিছি, বাট ম্যাক্সিমাম টাইমে আমি পুশব্যাকই ইউজ করি। কারণ হলো গিয়া ওই যে পিবি দিলে অনেক সময় হলো গিয়া হঠাৎ মাথায় কাজ করে না। যদি এটা কাজ করে না, যে কারণ হলো গিয়া আমি শুরুর থেকে পুশব্যাক দিয়েই অভ্যস্ত।
আর এরপরে যেসব মানে ম্যাক্রোগুলো আছে এগুলো ম্যাক্সিমাম টাইম আমি ইউজ করি হলো গিয়া সিপি করার সময়, এছাড়া তেমন লাগে না তেমন একটা। এনিওয়ে, তারপরটা যাও। ওকে। ওকে, এটা গেল। মানে তারপরেরটা কোশ্চেন নাম্বার 3, প্রবলেম 3, এটা বাকি আছে। কিলোগ্রাম। রক পেপার সিজার করেন নাই কেউ? রক পেপার সিজার করি নাই লেগিয়া, এর আগে ওটার একটা ক্লাস করাইছে, এর লেগে রক পেপার সিজারটা করিনি। সিলেক্টেড কনভার্সন 2 to 1। প্রথমে অ্যান্সার দিচ্ছি যে যে কোনো একটা কনভার্সন 1 to 10, 1 to 8 into mile, mile to kilogram। আহ ভাই, এই এই জায়গায় কি আমরা প্রোগ্রামটা এইভাবে করতে পারতাম যে হচ্ছে যেমন হচ্ছে ইঞ্চেস টু ফিট, ঠিক আছে, কিলোগ্রাম টু মাইল, মাইল টু কিলোগ্রাম, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। আচ্ছা, তো আমি বুঝছি সো তুমি কোনটা বুঝাইছো। এই জায়গায় আমি চাইলে এই ইঞ্চেস আর ফিটের লেগা মানে লেন্থ টাইপের আলাদা লেগা আমি ইনপুট। আলাদা একটা ইয়া করতে পারতাম, আলাদা একটা ফাংশন করতে পারতাম, বা ফাংশন বা ক্লাস যেটাই হোক। তারপরে মানে প্রত্যেকটার কনভার্সনের লেগে আলাদা একটা করতে পারতাম। এরপরে লেগে এই যে 10টা সিলেকশন একটা নির্দিষ্ট নামের একটা নির্দিষ্ট কি হইতে পারে, নির্দিষ্ট একটা ফাংশনের ভিতরে বা নির্দিষ্ট একটা অবজেক্টের ভিতরে রাইখা এরপর ওইখান থেকে আউটপুট কইরা তারপরে হইলো গিয়া ওইখানে যেই টাইপের চাইছে মানে যেটা টু যেটা চাইছে ওইটার আলাদা কইরা সাব সাবস্ট্রিং থেকে বাইর কইরা এরপরে ওইটার হইলো গিয়া কল কইরা রিভার্স বা রেগুলার করা যাইতো, একটু প্রোগ্রামটা বড় হইতো। বা আমি হইলে গিয়ে জাস্ট ওই ইঞ্চের যেটা ওইটার আলাদা করে ইনপুট দিতাম 1/2। ফার্স্ট অফ অল আমি চাইতেছি যে ইঞ্চেস দিয়ে ফিট, ফিট টু ইঞ্চেস কনভার্সন, দেন আমি যে ইনপুটটা দিতেছি ওইটা হ, কিন্তু প্রোগ্রামটা বড় হইতো। বড়। কিন্তু এই প্রোগ্রামটা সেম প্রোগ্রামটা যদি একটা মানে অ্যাকচুয়াল বড় প্রোগ্রামের জন্য করা করা হয়, তাহলে আমি কমু যে এটা অবশ্যই অবশ্যই অমনি করে করা উচিত। কারণ হইলো গিয়া এমনি করে হার্ড কোডের আর ডাটা দেওয়া মানে হইলো এই গিয়া জায়গায় পরবর্তীতে এই জায়গায় ঝামেলা। আপনি আপনি কি একটা মনে করেন যে ড্রাই ড্রাই প্রিন্সিপালটা যে আপনি এই জায়গায় ব্রেক করছেন, এটা কি আপনি দেখছেন? কোনটা ব্রেক করছি? ড্রাই প্রিন্সিপাল, ডোন্ট রিপিট ইউরসেলফ। ডন্ট। ডোন্ট রিপিট ইউরসেলফ। এখন দেখেন আপনি লিগে এটা তো আপনার একটা কোশ্চেন। হ্যাঁ। তো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা তো সবকিছু একই। ইয়েস। তো এটার আমি একটা ফাংশন বানিয়ে পারতাম, হ বা একটা এটা। স্ট্রাকচার বানিয়ে পারতাম, বা একটা ক্লাসের ভিতরে নিয়ে বা একটা অবজেক্ট বানিয়ে পারতাম। এটা ঠিক কইছো এটা। হ্যাঁ, এটা ঠিক কইছো, ইয়াস, এটা আমি স্বীকার করি। আচ্ছা, এই জায়গায় আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে পুরোটার যদি আমি আরেকটু বেশি ডাইনামিক করতে চাই, যে আমি এইগুলারে সবগুলার একটা অ্যারের মধ্যে রাখবো, তারপর ওই অ্যারের থেকে আমি লুপটা চালাবো। হ্যাঁ, এই কনভারসেশন আমরা একটু আগে অন্য একটা প্রোগ্রামের জন্য অন্য টিমের ইয়াতে করছিলাম, যে এটা আলাদা করে করা যায়। হ্যাঁ, যে ওইটার মধ্যে সুবিধা কি, যদি আমি নতুন কোনো একটা অ্যাড করি, নতুন একটা তাইলে অ্যাড হইলো গিয়ে করার আমার জন্য এই জায়গায় হার্ড কোডেডে মানে বারবার করা লাগবে না। বারবার করার দরকার নাই। জাস্ট আমি ই করবো। আর এই জায়গায় যে চয়েস গুলা, যে চয়েস ইকুয়াল টু এই ম্যাচিংটাও আমার হচ্ছে ম্যানুয়ালি দরকার নেই। হুম, পুরা এরের লেন্থ দিয়ে আমরা হ্যাঁ, বাই করা হ্যাঁ, যাবে, হ্যাঁ, হ্যাঁ। করা যাবে। তো এই প্রোগ্রামটা তখন আরো অনেক বেশি ছোট হয়ে যাবে, ছোট হইবার এফিশিয়েন্ট হইব, কম এফিশিয়েন্ট টাইম হবে, দেখতে ভালো কনজিউমিং লাগে। হইব। এই জায়গায় নতুন একটা
ফিচার যদি আমি অ্যাড করি, সাপোজ এই জায়গায় 10টা আছে, এই জায়গায় আরেকটা যদি আমি অ্যাড করি, এই জায়গায় আমার মোটামুটি তিনটা, চারটা জায়গায় আমার ইউজ মানে কোড করা লাগবে। চারটা জায়গায় নতুন ফাংশন বানাইতে হইব। এই প্রথম সিরিয়াল একটারে ঢুকাইতে হইব, তারপরে ইফ এলস এর ভিতরে আরেকটা ঢুকাইতে হইব, তারপর ওটার ভিতরে স্কোপের ভিতরে যে লেখাগুলো ওটারে ঢুকাইতে হইব, তারপর ওই জায়গায় নতুন ফাংশন অ্যাড করতে হইব। মোটামুটি 4টা 5টার মতো কাজ বারবার করা লাগবে। আচ্ছা, এই জায়গায় আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার এইডস কেস হ্যান্ডেল। এটা হচ্ছে যেমন, যদি আমি আমার কোনো ইউজার, যেমন হচ্ছে এই জায়গায় আমি কি এক্সপেক্ট করতেছি, একটা হচ্ছে ভ্যালুটা কি হবে, 1 2 3 ভ্যালুটা 4 হবে হচ্ছে 1 2 3 4 আমি এক্সপেক্ট করতেছি, কিন্তু কেউ যদি আমার হচ্ছে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দেয় বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেয়, তখন হচ্ছে এটা ঠিক মতো কাজ করবে না। আচ্ছা, এটা তো বলে আমি করছি। নিচে যাও তো দেখি। বুঝতে পারছেন? এলসে ইনভ্যালিড। আচ্ছা, না এই জায়গায় আরো আরো কিছু অ্যাড করা যাইতে পারতো। হুম। মানে এই জায়গায় আপনার হচ্ছে এই যে ফাংশনটা আছে না, হুম। এই ফাংশনটা, এই ফাংশনের ভিতরে আরেকটা থাকতো, সেটা হচ্ছে যে এই জায়গায় আপনার, এই জায়গায় আগে হচ্ছে আমি আমার যে ইউজারের ইনপুটটা আছে ওইটা ভ্যালিডেট করে নিই, যে ইউজারের কোনটা সিলেক্ট ইউজারের যে করছে? ইনপুটটা আছে। কোনটা সিলেক্ট হ্যাঁ, করছে? হুম। কোনটা কোনটা সিলেক্ট করছে ওইটা তো আমি এই জায়গায় জানি, যে এই চয়েসে যখন আসছে আমি জানি এই জায়গায় ইউজার এখানে আসতে চাইছে। হ্যাঁ। ঠিক আছে, এখন এইখানে আসার পরে আমি এই জায়গায় সি ইন দিয়ে আমি একটা ভ্যালু এক্সপেক্ট করতেছি, যেটা অবশ্যই আমাকে নাম্বার হইতে হবে। আচ্ছা। যেটা এই জায়গাতে আমি 10 নাম্বারটা বলতে চাইছি, তার মানে ইন্টার ভ্যালু ইন কিলোগ্রাম। আমি কিন্তু এই জায়গায় ইউজার আমি বইলেও দেইনি যে তুমি হচ্ছে নাম্বার সিলেক্ট করবে, ইউজার হচ্ছে মনে করেন র্যান্ডমলি কিছু একটা সিলেক্ট করবে, তখন কি করবে, তখন ক্র্যাশ করবে। ইয়া, প্রোগ্রাম ক্র্যাশড। তো 0 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই জায়গায় এরর হ্যান্ডেলিং ঠিক নাই। জিরো এই দিয়ে দাও জায়গায় দেখি পোলারে। এই জায়গায় হচ্ছে, মানে এটাই হচ্ছে আপনার এই যে ফাংশনাল প্রোগ্রামিং বলেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা, যে এই জায়গায় যদি আমি একটা ক্লাস নিয়ে নিতাম, ওই একটা একটা জাস্ট মনে করেন যে এই নিয়ে নিতাম, কি হয়, হুম। ফাংশন নিয়ে নিতাম। তো একটা ফাংশন নিলে এই ভ্যালুটা তো আমার সবসময় এই জায়গা থেকে আইতেছিল, প্রথম ভ্যালুটা টু ফিট। তো এই জায়গায় আমি জানতাম যে কি করতে হবে, তো এই যে পুরাটাই আমার ডাইনামিক হয়ে যেত। এখন এখন ইনচিস টু ফিট এ কনভার্ট করার জন্য যে আমার একটা ফাংশন, তো এই যে আমার এই পুরো ব্লকটা, এর মধ্যে আমার কি কি লাগতেছিল হচ্ছে একটা ফাংশন যেগুলো কনভার্ট করবে, আর হচ্ছে এটার একটা টাইটেল, বাদ বাকি সব কিন্তু ঠিকই আছে, একই। তো এই জায়গায় আমি অবজেক্ট নিতাম কি, এটা, আর হচ্ছে এটার জন্য যে রিলিভেন্ট ফাংশনটা আছে এটা। হুম। তো আমার কাজ শেষ, তারপরে আমি জাস্ট ওই জায়গায় বহে দিতাম। এটা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3, মানে বেসিক এটার ফাংশন তো বেসিক ঠিক, ফাংশনালিটি কিন্তু কাজ করতেছে না, কারণ হলো গিয়া ওই যে আমি যখন ওইটা হইলো ওইটা গিয়া। তো ওইটা এইট কেস আছে, আচ্ছা, ওটা ওটা এসকেস। এইট কেস, এইট কেস আমি 70 দিব। আর কোড স্ট্রাকচার এটা হচ্ছে আমি 50 দিই। কারণ হচ্ছে কোড স্ট্রাকচারে আমি এটা যদি একটা এটা ক্লাস মেবি নিতাম, ড্রাই ড্রাই না? এটা ডিডন্ট ফলো ড্রাইভ প্রিন্সিপাল। এটা লিগে একটা মিমের মতো হয়ে গেছে, বুঝছেন ভাই, হ্যাঁ। হয় না আমি রিভিউইং আদার্স। আচ্ছা, প্রোগ্রাম রিডেবিলিটি, প্রোগ্রামটা যথেষ্ট রিডেবল ছিল, এই জায়গায় আমি 80 দিতেই পারি। ইয়েস। Okay? আচ্ছা, রৌদ্র, আচ্ছা একে অনেক বাইটা দিই, অনেক বাই কি করছে, ফোল্ডারের ভিতরে আবার একটা ফোল্ডার বানাচ্ছে।
1 2 3 আচ্ছা 1 আর 3 রক পেপার সিজার স্ট্রিং সোর্স র্যান্ডম চয়েস পারসন স্ট্রিং র্যান্ডম এটা কি পাই আপনার ইয়ে থেকে নিছে র্যান্ড এটা কই থেকে নিছে এটা ডিফল্টই সি প্লাস প্লাসের। ডিফল্ট ওই মেবি খারাপ আমি ওয়েলকাম টু রক পেপার সিজার ইন্টারভিউ চয়েস রক পেপার সিজার বুঝলাম না এটা এটা কি ধরনের ভাষা, ওয়েলকাম টু রক পেপার সিজার মানে এটার মানে কি? এটা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এই জায়গায় দেখেন ইন্টারভিউ চয়েস আমি যে কি রক লিখুন অবশ্যই না, এই জায়গায় তুমি রক লিখবা এই জায়গায় ওর সুইচ কেসে কেস দিয়ে দিতে রাখছে 0 1 2 3, আর হয় তুমি ব্র্যাকেটে দিয়ে রাখছে রক পেপার সিজার। এটা আচ্ছা ইউজার চয়েস user size equal to paper comparison okay rock আর scissor rock আর scissor এর জন্য আচ্ছা আমি আবার রান আচ্ছা করব ওই ইউজার চয়েসে রক দিল তো পেপার, তাহলে কম্পিউটার উইন্স। এটা কাজ করতেছে কেমন এটা আমি একটু আচ্ছা ওই মেবি স্ট্রিং ইনপুট নিছে, উপরে যাও দেখি আচ্ছা ইউজার দেখি চয়েস। মেইনে থেকে শুরু করি স্ট্যাটিক কাস্ট আনসাইড ইন্টিজার টাইম জিরো এটা মানে কি ভাই? ও ওই র্যান্ডম নাম্বার জেনারেট করছে কি ইয়ার থেকে, টাইম থেকে। বাবার বাবা তো প্রো প্লেয়ার। বা এই ফাংশন দেখে আমি ড্যাম শিওর এটা এটা চ্যাট জিপিটি কোড, আমি 100% শিওর। এস র্যান্ড আর হইল টাইম টাইম থেকে র্যান্ডম নাম্বার জেনারেট, হ্যাঁ এটা আমি ড্যাম শিওর। কারণ আমি নিজে মানে সি প্লাস প্লাসের অনেক দূর পর্যন্ত প্রোগ্রাম করছি, কিন্তু আমি আমি এটা দেখিনি দেখি ভাই তুমি এক কাজ করো, তুমি র্যান্ডম নাম্বার ইন সি প্লাস প্লাস লেয়া সার্চ দাও। দেখছেন বাই আমি জানি জানি আমি এটা দেখছি আগেও। আমি আমি এক কাজ, তুমি এক কাজ করো না, তুমি র্যান্ডম নাম্বার ইন সি প্লাস প্লাস সার্চ দাও। আচ্ছা আরে গুগলে সার্চ দাও ব্রো, চ্যাট জিপিটি 4 এ না, গুগলে সার্চ দাও, গুগলে গুগলে। নাম্বার সি প্লাস প্লাস random গিট ফর গিট, হ্যাঁ ঢুকো। এই যে দেখছো, টাইম থেকে র্যান্ডম নাম্বার হইল গিয়া মানে স্ট্যাটিক ওই জায়গায় যেটা ওই বাইর করছে টাইম থেকে, যেটা নর্মালি কেউই করে না। আচ্ছা ঠিক আছে স্ট্যাটিক ক্লাস সেকেন্ড সিরিয়াল আচ্ছা ওই আবার ওই নিজেও কোড করছে, ওইতেও পারে, আমি আসলে এমন হইতে কিন্তু পারে ওই হেল্প নিছে, এটা আসলে প্রবলেম না, হেল্প নেওয়াটা আচ্ছা যাই হোক সাসপেক্টের কিছু না। কিন্তু হইল গিয়া র্যান্ডম নাম্বার খুব কম সময় হইল গিয়া টাইম থেকে মানুষ জেনারেট করে। get computer choice determine winner string user choice computer choice determine winner scissor
এই জায়গায় আমি একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে যদি আমি first connection server, বাহ, মানে কোডের স্ট্রাকচারটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখছেন ভাই, কি? ব্র্যাকেট কোন জায়গায় দেওয়া লাগে। হ, দেখছি দেখছি। bits.c++। আচ্ছা, এইটা কি করছে এই জায়গায়? স্ট্যাটিক কাস্ট সাইন্ড ইন্ট টাইম স্ট্যাটিক 0। ক্যাস্ট হইলো গিয়া তোমার টাইম থেকে স্ট্যান্ড করা আমি জেনারেট করা পারি না। সো আমি আচ্ছা এটা সম্বন্ধে ডিটেইল আমি তোমার কইতে পারতাছি না, কারণ আমি হলো গিয়া একদম প্রথম যেটা দেখছো ওইটা দিয়ে আমি সবসময় কইরা আইছি। আর এই যে না স্ট্যাটিক দেখেন, স্ট্যাটিক ক্যাস্ট হইলো গিয়া তোমার ওই যে টাইপ ক্যাস্টিং শুনছি না, ওই স্ট্যাটিক ক্যাস্ট হইলো গিয়া তোমার এই টাইপটারে ইয়া কইরা দেওয়া, স্ট্যাটিক কইরা দেওয়া। যখন ইনপুট নেয় বা ইয়া করে ওটার হইলো স্ট্যাটিক কইরা দেওয়া। আচ্ছা যাই হোক, মানে যেমন যেমন ওই এই যে এই তোমারে লাই কইছিলাম না যে সি প্লাস প্লাস আমি চাইলে হলো 128 বিটের ইনপুট নিতারুম নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। নর্মালি আমরা লং লং পর্যন্ত 64 বিট পর্যন্ত নিতে পারি। তো এটার আমরা চাইলে আহ, ইয়া দিয়া 128 বিট পর্যন্ত নিতে পারবো, কিন্তু 128 বিট পর্যন্ত প্রসেসরেরও ক্ষমতা নাই, কারণ প্রসেসর নিজে হলো 64 বিট। ঠিক আছে? হুম, তখন ওটার কি করে ওই স্ট্যাটিক ক্যাশ দিয়া তোমার টাইপ ক্যাস্টিং কইরার পরে নিতে হয়। হুম। যাই হোক, কিন্তু এইটা কি কোথাও ইউজ করছে? আমি তো এটাই বুঝতেছি না এটা এই জায়গায় ইউজটা করছে কোন জায়গায়। ইউজ করে না কোথাও। দেখেন এই যে কম্পিউটার সাইজ কারণ ওয়ের র্যান্ডম তো উপরে নিছে একটা যেটা কইলাম আমি যেমনে ইউজ করি র্যান্ড দিয়া, আর পার্সেন্ট 3 দিছে না, মানে ওইগুলো 3 পর্যন্ত ওইগুলো ইয়া করব, মানে সাফল করব। আচ্ছা, এই যে লুগে একটা মিস হয়েছে, এটা হচ্ছে যে আমি একবার খেলতেছি এই জায়গায়, প্রতিবার। বারবার খেলতে চাই। আমি তো বারবার খেলতেছি তো। আমি আমি ওই লোকের একদিন আগে পোলাপাইন একটা ছোট করে একটা ক্লাস নিছি, ওই জায়গায় আমি এই জিনিসটা কইছি পোলাপাইনরে যে তো এটা একটা ভালো একটা ফিচার, যে একটা প্রোগ্রামে আর আমি লোকে এই জিনিসটা প্রোগ্রামটা বারবার চালাইতে চাই, এটা একটা লুপের মাধ্যমে আমি চাইলে এগুলোকে বারবার চালাইতে পারি। কিন্তু পরে আমি যখন সাবমিট টাবমিট দিছি, দেওয়ার পর আমার মনে পড়ছে যে আরে শালা, আমি নিজেই এই জিনিস ইউজ করি নাই। সাবমিট দিয়েছেন মানে আপনি তো এটা করেনি না। আমি এটা করি না, অন্যটি। আমি তো এটা বাদে অন্যগুলা করছি না, তো তখন মনে হয়েছে আরে প্রত্যেকটাতে তো এই জিনিস ইউজ করা যাবে না, যেমন কনভার্সনের ক্ষেত্রে তো করা যাবে, যে আমি কি আরেকবার কনভার্ট করতে চাই কিনা। হুম, এনিওয়ে এটাতে কত দিবা ওরা? এটা তো আমি বেশি দিব না, 60। কারণ বাইর হচ্ছে করো, ওই ফিচারটা থাকলে আমার ভালো লাগতো। 1 মিনিট হয়ে যেতেছে। বাইর করো। 1 সেকেন্ড। জেড এস এইচ, এটা এটা কি একটা শেল অ্যাপ না? হ্যাঁ, তো তো এটা এটা সে উইন্ডোজে নাই কে এটা? হ্যাঁ, উইন্ডোজে নাই কে জেড এস এইচ? উইন্ডোজে ইউজ করতে পারবেন তো। ইয়া দিয়া ডাউনলোড করা লাগে, ডাউনলোড ডাউনলোড করা লাগে। ডাউনলোড পাই না যদিও। এনিওয়ে তুমি পাইবেন পাইবেন। ইয়া করো, ওর নাম্বার বহাও, আড়াই বারোটার মধ্যে ঘন্টার উপরে পড়তেছে বুঝতেছে। না, এটাই লাস্ট, এর পরে আর আমার এনার্জি নাই ভাই। এগুলি কয় নাম্বার? 1 নাম্বার। হ্যাঁ, 1 নম্বর। আচ্ছা, বেসিক ওর ফাংশনালিটিতে ওর আপনার টিপ কোডটা কি বলে কি 2 নম্বর টিম। 2 নাম্বার টিম হবে, ঠিক আছে। আচ্ছা, বেসিক ফাংশনালিটি। আচ্ছা, ওইটা কি আপনার কোনো প্রমিস আছে, মানে মানে ওইটা কি ওই যে পাওয়া ছিল যে কতবার খেলবেন, বুঝি নাই। মানে কতবার খেলা লাগবে, এই ব্যাপারে কোনো কিছু পাওয়া আছে না কোশ্চেন? ওরে ওরে আচ্ছা, কোশ্চেনে না, কোশ্চেনে কিছু কিছু বেসিক রিকোয়ারমেন্ট দেখছিলাম আমি জাস্ট। মানে বেসিক রিকোয়ারমেন্ট বলতে আসলে
মানে একটু একটু হিন্ট টাইপের আর কি। কেউ যদি ধরো যে কেউ যদি রক পেপার সিজর বা ওইসব কোশ্চেন সম্বন্ধে নাও যায় না থাকে, তাইলে ওই কোশ্চেনের রিকোয়ারমেন্ট পড়লে সে বুঝা যাবে আসলে কি কি দিতে হবে, এই টাইপের। মানে কয়বার খেলা লাগবে, না, কয়বার এরকম লোক কোনো চালানো কিছু নাই। লাগবে, তাহলে এই জায়গায় মার্কাটা ভালো হয়, এই জায়গায় তাহলে 100 পাবে। না, ওইটা ওই কয়বার খেলা লাগবে এটা তো আসলে এই প্রোগ্রামের আচ্ছা। কোশ্চেনের মধ্যে পড়ে না আসলে। কারণ হলো গিয়া এটা একটা ফিচার। হুম। এডজ কেস হ্যান্ডেল, হ্যাঁ ইনভ্যালিড, হ্যাঁ এডজ কেস হ্যান্ডেল করছে। প্রোগ্রাম রিডেবিলিটি এডজ ওই কেস এইচকেস হ্যান্ডেল হ্যান্ডেল আপনার। দিয়েই শুরু করছে। আসলে এটাই করা উচিত, এডজ কেস হ্যান্ডেল দিয়ে শুরু করা। হুম। এই কত দিবেন বেসিক এডজ কেস? এইচকেসও ভালো করছে, 100 দিয়ে দাও। কোড ওর কোড স্ট্রাকচার ঠিক স্ট্রাকচারও খুব আছে, সুন্দর, এটারেও 100 দিয়ে দাও। কোড স্ট্রাকচার আমি 100, কোড স্ট্রাকচারে 100, কারণ ওদিকে ব্র্যাকেট সেকেন্ড লাইনে দিছি, হ্যাঁ, ওই লাইনে দিছে ব্র্যাকেট সেম লাইনে দিছে, অতএব কোড স্ট্রাকচার অতএব 100। 100। প্রোগ্রামও যথেষ্ট রিডেবল ছিল, হ্যাঁ, দেখেন 90। হ্যাঁ ভালো মনে হয়েছে। আর হচ্ছে থ্রির মধ্যে ওই সমস্যাগুলাই দ্যাটস দ্য যে থিং। আমি তোমারে কইছি যে ওর কোড, এই পোলার কোড চ্যাট জিপিটি। কারণ এর আগের কোড হলো গিয়ে বিটস দিয়া হেডার করা, এই কোড আইও স্ট্রিম দিয়া হেডার করা। আমি জায়গায় ড্যাম শিওর। 100 100 লাস্টের দুইটা হান্ড্রেড কেস। পার্সেন্ট শিওর আমি এবার। আরেকটা জিনিস হলো গিয়ে যে এই জিনিসটা কই থেকে আইলো। ইয়েস। যাক, ইঞ্চেস টু, ওই জায়গায় খালি দুইটা ফিচার দিছে, ইঞ্চেস টু ফিট আর হুম, পাউন্ড টু কিলোগ্রাম। কে এই ছেলে? এই ছেলেকে ধর বেসিক ফাংশনালিটি কত দিবেন? আর রান করো আগে প্রোগ্রাম। 1, আচ্ছা আমি আগে স্যার ফাইন। বেসিক ফাংশনালিটি তো মানে দুইটা চারটা তো বিষয় না, বিষয় হলো যে কয়টা দিছে ওই কয়টা ঠিকঠাক চললে হইলো গিয়া ওকে। নাইস। এটা হলো অনলাইন জিডিপির দোষ। পাউন্ড টু কিলোগ্রাম, রিড দ্য ভ্যালু ইন ইঞ্চেস। দাও ডি দাও, দাও ডি দাও না তুমি, দিদি কাজ করছে, ক্যারেক্টার দাও না। দিছি তো কাজ করতেছে না। ইনপুট লয় না, এই যে, তার মানে এজ কেস ঠিক নাই। বারো দিন, 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফিট। এই ছেলের এজ কেস ঠিক নাই। গুড।
আর কি এডস কেস ব্যাপারে জিরোতে জিরো দিয়ে দেখো। আরে সিলেক্টে জিরো দিতা। সিলেক্টেড জিরো দিলে তো ইনভ্যালিড যায়। হুম। ঠিক আছে এডস কেস ঠিক আছে এডস কেস ঠিক আছে। কিন্তু এলসিফের ভিতরে আরেকটা এসকেস থাকার দরকার ছিল। হ্যাঁ ওইটা ঠিক না। ওইটার শুধু এটা সত্য কথা। আর কোড স্ট্রাকচার কোড কোড স্ট্রাকচার স্ট্রাকচার খুবই ঠিক আছে। খুবই সুন্দর। কোড স্ট্রাকচারের মধ্যে হচ্ছে প্রোগ্রাম রিডেবিলিটি আমি হচ্ছে জাস্ট কোড গুলা দেখি কি করছি। দ্বিতীয়টা তো দেখছি তৃতীয়টা হয়টাও দেখা হয়েছে। প্রবলেম ওয়ান, এক নাম্বারটা করছে। আচ্ছা ও এক্সটেনশন তাই না এখানে এটা দিছি এক্সটেনশন দেয় নাই, ছেলে হইলো গিয়া কোড কপি করছে। কোড কপি কইরা যখন আপলোড দিয়ে দেওয়ার টাইমে তো দুইটা অপশন থাকে, এক্সিস্টিং ফাইল আর হইলো গিয়া ক্রিয়েট ফাইল। তো ক্রিয়েট ফাইল দিছে, ক্রিয়েট ফাইল দেওয়ার পরে কোড কপি করে বহাইছে। ক্রিয়েট ফাইলের ওই জায়গায় তো ফাইলের নাম দিতে হইব এক্সটেনশন সুইদা, ওই খালি ফাইলের নাম প্রবলেম ওয়ান দিছে, এক্সটেনশন আর দেয় নাই। এই জায়গায় একটা খুব ভালো রকমের ডিমেরিট পয়েন্ট আমি ওরে দিব। থাক ভাই বাকিগুলা কালকে দেখি। হ্যাঁ, কালকেই দেখতে হবে, বহুত টাইম হয়ে গেছে। এখন দেখলে এগুলার ভ্যালুয়েশন ঠিক মতো হবে না। ইয়েস। তবে সবাই তুমি তোমার এমডি ফাইলটা কাজ আমারে পাঠাও। ভুল আছে অবশ্যই একটু। ঠিক আছে ভাই তাইলে ঘুমাই। শুভরাত্রি। ঠিক আছে, তাইলে হচ্ছে যে আহ, আজকে এই পর্যন্তই। ওকে ভাই কালকে কি নিয়ে কথা বলবেন আমার একটু কালকে ডেটা এইটার স্ট্রাকচার শেখা কন্টিনিউ করুম না ফর শিওর। আমার একটু ডেটা স্ট্রাকচার শেখা। তাইলে তাইলে কালকে ডেটা স্ট্রাকচার পড়াবো তোমারে, যাও। ঠিক আছে ডেটা কালকে জাস্ট বললেন যে ডেটা মানে স্ট্রাকচার। কালকে জাস্ট আমার বললেন যে ডেটা স্ট্রাকচার যদি আমি শিখতে চাই যে মানে মনে করেন যে আমি কিছুই জানি না, হ্যাঁ, ঠিক আছে টিচ তো মি, আমার টিচ মি লাইক আই এম ফাইভ নাকি জানি কয়। টিচ মি লাইক আই এম না আই এম ফাইভ না মানে টিচ মানে আমি মনে করি যে ডেটা স্ট্রাকচার কিছুই জানি না। আচ্ছা এখন এখন যেটা করতে হবে যে আমার আগে একটা প্যাথ ক্রিয়েট করে দিবি যে তুমি এইটা এটা শিখো তারপর হচ্ছে এটা শিখো তারপর হচ্ছে এটা শিখো আচ্ছা, মানে বুঝছি তারপর হচ্ছে ওইটা নিয়ে আমরা হচ্ছে পার্টিকুলার বুঝছি। ওকে ভাই আচ্ছা, এই জায়গায় একটা আমার একটা আইডিয়া আছে, ওটা হলো গিয়া টিচ মি লাইক আই এম ইন্ডিয়ান। ঠিক আছে, টিচ মি লাইক আই এম ইন্ডিয়ান, র ইন্ডিয়ান। বুঝছো কি কইছি? ওই ইন্ডিয়ান, আমি একটা ইন্ডিয়ান পিপল, টিচ মি লাইক আই এম ইন্ডিয়ান, এটা নিয়ে একদিন বইতে হইব। ঠিক আছে, আচ্ছা টিচ মি লাইক ইন্ডিয়ানের সিগনিফিকেন্সটা কি আমি বলবো। মানে হইলো গিয়া আহ, তুমি ইন্ডিয়ান গো, লিঙ্কডইনে তুমি ইন্ডিয়ান গো, মানে এই এই ফিল্ডের পড়াশোনার মানে ডেমো দেখছো তুমি?
এত ধরো বেশি না। ধরো তুমি টিল নাও প্রোগ্রামিং ফিল্ডে আসো, জব করতেছো, আজ পর্যন্ত তুমি, হুম, আমার মনে হয় না তুমি আহ, খাতায় লেখা কোনো প্রোগ্রামিং শিখছো। খাতায় লেখা, ধরো যে খাতায় তুমি মানে আমি ধরো যে তুমি জাভা স্ক্রিপ্ট করতেছো, খাতায় ডায়েরিতে নোট করছো কখন আজ পর্যন্ত? আচ্ছা, তো আমি যখন ডাটা স্ট্রাকচার শেখা শুরু করি, ওই টাইম থেকে সামহাও মানে আমি হইলো গিয়া ইয়া করতেছিলাম, মানে ওটারে কি কয়, মানে স্ট্রাগল। কন্টিনিউটি হারাই ফেলাইতেছিলাম। তো যার কারণে আমি একটা জিনিস ফলো করলাম, ওটা হইলো গিয়া লিঙ্কডইনে হঠাৎ করে দেখলাম কি যে ওই যে ডে 1 ডে 2 এরকম করে পোলাপাইন পোস্ট দেয়। হ্যাঁ, আর আমি হলো গিয়ে প্রচুর পরিমাণে কন্টিনিউটি হারাই ফেলাইতেছিলাম, যে আমি একদিন করলে 2 দিন করি না, এই টাইপের হয়ে গেছিল। তো পরে আমি কি করলাম, তাই আমি কই যে যত যাই হোক আমার 8 দিনের মধ্যে ডাটা স্ট্রাকচারের যত রকমের বেসিক আছে, ডাটা স্ট্রাকচারের অ্যালগোরিদম সব আমার শিখা লাগবে, ওই যে থিঙ্ক সেলের ইন্টারভিউ লাগে। আচ্ছা, তো হ্যাঁ। পরে যাইয়া আমি করা শুরু করলাম। তো ওই 8 দিন তো আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আর ওই লেগে হ্যাঁ। ওই 8 দিন ওই লেগে একটা পোস্ট দিতাম যে আজকে মানে আর কি 8 দিনের একটা ট্র্যাক রাখছিলাম। তো 8টা দিন হুম, পরে হুম। যাইয়া, তো লিঙ্কডইন অ্যালগোরিদম বুঝা গেছে যে আমি হলো গিয়ে এই টাইপের কাজ কাম করতেছি। এরপর থেকে কি কইলো, লিঙ্কডইনে আমার খালি ওই টাইপের পোস্ট সামনে আইনা দেয় যারা যারা ওই ট্র্যাক রাখে। এখন ওই টাইপের পোস্ট আচ্ছা। বাঙালিরা তো এডি করে না, আমি কেমনে কেমনে হুম, দেখা শুরু করছি। তখন এডি করে হলো হুম। ইন্ডিয়ানরা। ইন্ডিয়ান গো হ। পোস্টে আমি দেখি কি, ওরা খুব স্পেসিফিক টপিক টপিক করে প্রতিদিন পড়ব, ওটা খাতায় নোট করব, এমডি ফাইলে নোশনে নোট করব, ওটারে পোস্ট করার জন্য ওরা একটা পোস্টার বানাইবো ক্যানভা দিয়া, ওটার আপলোড করব, আপলোড করার টাইমে খুব সুন্দর করে একটা ইয়া দিব, ক্যাপশন দিব একদম মার্কিং কইরা কইরা। মানে কি কমু, আমি ওইটা দেইহা কই শালার ওরা কি পড়তাছে না নোট করতেছে নাকি, মানে ওই পোস্ট জেনারেট করতেছে, ওরা তো এক এক ধরনের হইলো গিয়া কন্টেন্ট রাইটার হয়ে যাইতাছে। হ। ঠিক আছে, তো তো ভাবছি যে এইটাই, এটা নিয়ে একদিন একটা আলোচনা করতে হবে, কিন্তু এই আলোচনার মধ্যে যদি একটা ইন্ডিয়ান থাকতো তাইলে মনে করি যে বেস্ট হইতো। আনুম নাকি? আনা যায়। ইনভাইট করলে আইবো অবশ্য। ঠিক আছে, তাহলে আনা যায়। জোস হইব, জোস হইব। ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আহ, ঠিক আছে, তাহলে যাই। বাই।